মাধুরী সম্পর্কে শ্রবণ করতে গেলে সবার ক্যামেরা অন রাখতে হবে। Okay, ঠিক আছে, আমরা মঙ্গলাচরণ করি সবাই। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। হরে কৃষ্ণ। বৈষ্ণব অ্যাসোসিয়েশনে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীর শ্রীচরণ কমল বন্দনা করছি। সকলের আশীর্বাদ আশীর্বাদ ভিক্ষা করি। আজকে যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে অত্যন্ত একটি মনোমুগ্ধকর বিষয়, এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কিত সমস্ত বিষয়ই অত্যন্ত শ্রুতি মধুর, এবং আমাদের যে শ্রবণেন্দ্রিয়ের পুষ্টিবর্ধক। তো যেহেতু শুভ জন্মাষ্টমী উৎসব আগত, আপনারা সকলে অবগত আছেন। তো সেই উপলক্ষে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই ওনার সবচেয়ে যে অন্তরঙ্গ পার্ষদ, বা ওনার যে, যেটাকে স্বয়ং ব্রহ্মাজি বলছেন বংশী প্রিয় সখী, ভগবানের প্রিয় সখী যে বংশী। তো সেই বংশীর লীলা মাধুরী শীর্ষক, বা সেই বংশীরই গুণমহিমা শীর্ষক সেই বেণু মাধুরী আমরা আস্বাদন করতে যাচ্ছি। এই বিষয়টি যদিও আমরা বেণু মাধুরী নাম দিয়েছি, আসলে বেণু মাধুরী যে পাঠ শ্রীমদ্ ভাগবতে আমরা পাই, বা বেণু গীত যাকে আমরা বলি, ভাগবতের যে প্রধান তিনটি গীত মধ্যে, যে যদিও ভাগবতে আমরা ছটি গীত পাই প্রধানত, তো তার মধ্যে যে তিনটি গীত প্রধান গীত, তার মধ্যে বেণু গীত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই বেণু গীত নিয়ে যদি আমরা চর্চা করি, তাহলে একটা চর্চাতে সেটা কখনোই কাভার করা সম্ভব না। অনেকগুলো পর্ব করা দরকার এটা। তো যেহেতু আমাদের অন্যান্য বিষয় আমরা এই বৈষ্ণব অ্যাসোসিয়েশনে আমরা আলোচনা করে থাকি, তো আমরা চেষ্টা করব সংক্ষিপ্তভাবে এই বংশীর যে বৈশিষ্ট্য বা তার যে কার্যাবলী, এবং কেন ভগবান বংশী বাদন করে থাকেন, এই বেণু ধারণ করে থাকেন, সে প্রসঙ্গ আমরা দেখবো আজকে। সেই বিষয়ে আমরা শ্রবণ করব। তো এই যে ভগবত কথা বা ভগবানের যে মঙ্গলময় গাথা, সেটি আমাদেরকে আসলে আহ পরম মঙ্গল, এবং এই দুর্যোগকালীন যে সময়, সেই সময়ে একমাত্র আমাদের শান্তি বা সুখ দিতে পারে। শিল প্রভুপাদ এই বিষয়টিকে অমৃতের সঙ্গে তুলনা করেছেন। শিল ব্যাসদেব তিনি সুখদেব গোস্বামীর মাধ্যমে তিনি জগতে ভাগবত রূপী অমৃত বিতরণ করেছেন। কিন্তু এই অমৃতটি একটা স্বাভাবিক একটা সীমাবদ্ধতা, এর যে একটা সীমাবদ্ধতা, সেটা একটা পর্দির মধ্যে রয়ে গিয়েছে।
কিন্তু শিল প্রভুপাদ সেটিকে কি করেছেন, তিনি সেই অমৃতটাকে সমুদ্রের সঙ্গে মিশিয়ে দিয়েছেন। কিভাবে? এটাকে ইংরেজি ভাষায় প্রকাশ করে সমুদ্রের সঙ্গে তিনি ভগবানের চরণামৃত মিক্সড করে দিয়েছেন। এবার সেই সমুদ্রের জল পান করছে, সবাই ভগবানের চরণামৃত পান করছে, সকলে অমৃত লাভ করছে। কারণ ইংরেজি ভাষায় অধিকাংশ লোক ইংরেজি ভাষায় কথা বলেন। তো যেহেতু প্রভুপাদ এটিকে ইংরেজি ভাষাতে রচনা করেছেন এই ভাগবতকে, তো আজকে এই ভাগবতের যে বেণু গীত বা বেণু মাধুরী, এই সমস্ত রস বা অমৃত সমগ্র বিশ্বের মানুষ আস্বাদন করছেন এবং তারা সুখ এবং শান্তি লাভ করছেন। তো সেই শ্রীমদ্ ভাগবতের এই দশম স্কন্ধে এই বেণু বা ভগবানের হাতের যে বংশী, সেই বংশীর মাহাত্ম্য বর্ণনা করা আছে। শ্রীমদ্ ভাগবতের যে দশম স্কন্ধ, সেই দশম স্কন্ধের 21 অধ্যায়, 21 অধ্যায়ের 9 নং শ্লোকে খুব সুন্দর একটা কথা বলা আছে। সেখানে সমস্ত গোপিকারা এই বেণুকে, অর্থাৎ এই বংশীকে লক্ষ্য করেই ওনারা এই শ্লোকটি বলেছেন। গোপ্যা কিমাচরদয়ম কুশলম স্ম বেণুর দামোদরাধর সুদমপি গোপিকানাম ভুঙ্ক্তে স্বয়ং যদবশিষ্ট রসম হৃদিন্নো ঋষ্যত্তচোশ্রুমুশ্চুস্তরবোয়তারয়া। সেখানে সমস্ত এই যে গোপিকারা ছিলেন, ওনারা খুব সুন্দরভাবে বলছেন, একটা কথা বলছিলেন যে, হে গোপীগণ, একজন আরেকজনের সঙ্গে কথা বলছেন, তারা বলছিলেন যে, হে গোপীগণ, স্বতন্ত্রভাবে কৃষ্ণের অধরামৃত উপভোগ করার জন্য এই বংশী এমন কি মঙ্গলজনক কার্যের অনুষ্ঠান করেছে, এবং প্রকৃতপক্ষে ওই অমৃত যাদের উপভোগ্য, সেই আমাদের গোপিকাদের জন্য কেবলমাত্র রস অবশিষ্ট রেখেছে। এই বংশীর পূর্বপুরুষ বাস গাছগুলি আনন্দে অশ্রু দ্বারা বর্ষণ করছে। যার তীরে বাস জন্মগ্রহণ করেছে, তার মাতা সেই নদী আনন্দোচ্ছ্বাস অনুভব করে, এবং তাই সে বিকশিত পদ্ম ফুলের দ্বারা রোমাঞ্চিত হচ্ছে। তো এই যে বেণু বা বংশী, তাকে উদ্দেশ্য করে গোপিকারা সেই বংশীর একটি জয়ধ্বনি বা বংশীর একটি মাহাত্ম্য ওনারা বর্ণনা করছেন এই শ্লোকে। কত সুন্দর কথা ওনারা বলেছেন যে, শিল প্রভুপাদ যদিও এই শ্লোকের তাৎপর্য ভাগবতে লিখেননি, ভাগবতে এই শ্লোকের তাৎপর্য লিখেছেন প্রভুপাদের শিষ্যগণ, কিন্তু প্রভুপাদ আবার এই শ্লোকের তাৎপর্য তিনি চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় লিখেছেন। সেজন্য এই এই শ্লোকের তাৎপর্যটা ওই অন্তলীলা থেকেই নেওয়া হয়েছে। তো সেখানে খুব সুন্দর কথা বলছে যে, এই বংশী ভগবানের হাতে যে বেণু, সে কত সৌভাগ্যবান, প্রতিনিয়ত সে ভগবানের অধরামৃত পান করছেন এবং ভগবানের সঙ্গ সুখ তিনি লাভ করছেন সারাক্ষণ সর্বক্ষণ। তো গোপীকারা একজন একজনের সঙ্গে বলা বলি করছেন। তো এই যে ভগবানের বেণুর কথা, বা আমরা স্বাভাবিকভাবে আমাদের এরকম জিজ্ঞাসা আসতে পারে যে, প্রভু সামনে তো জন্মাষ্টমী উৎসব, তো আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কথা না শুনে আমরা বেণুর কথা শুনছি কেন, বা আমরা ভগবানের এই বেণু মাধুরী শ্রবণ করছি কেন, তাতে আমাদের কি লাভ? আসলে ভগবানের জন্মাষ্টমী এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি। এই তিথির মাহাত্ম্য আমরা পড়েছি বা আমরা জানি যে, সকলের পালনীয় হচ্ছে জন্মাষ্টমী তিথি। নারী পুরুষ প্রত্যেকের জন্য এটা অবশ্য পালনীয়। বরং যিনি এটা পালন করেন না, তিনি উনার জীবন অত্যন্ত দুর্ভোগ নেমে আসে, এই কথা শাস্ত্রে বলা হচ্ছে। তো এই তিথির একটি বিশেষ করণীয় হচ্ছে যে, ভগবানের ভগবানকে স্মরণ করা। এই তিথিতে আমরা কি করব? কেবল না খেয়ে থাকবো, শুধু উপবাস করব না। এই তিথির একটা বিশেষত্ব হচ্ছে এই তিথিতে ভগবানকে বিশেষভাবে স্মরণ করা, এটি হচ্ছে এই তিথির সবচেয়ে বড় কাজ। তো ভগবানকে স্মরণ করতে হবে কিভাবে, স্মরণের প্রক্রিয়াটা কি, সেই প্রক্রিয়াটা বলা হচ্ছে যে, ভগবত জন বা ভগবত পার্ষদ সহ স্মরণ করা। এই দিন ভগবানের যে সব পার্ষদগণ আছেন, ওনাদেরকে সহ নিয়ে স্মরণ করা ভগবানকে, এটি ভগবানকে স্মরণ করার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, এবং এটি ভগবানকে স্মরণ করার থেকেও ভগবান বেশি প্রসন্ন হন যখন ভগবানের পার্ষদদেরকে স্মরণ করা হয়। এই তিথি ভগবানের জন সহ স্মরণ করা, এটি সর্বোত্তম স্মরণ। আমরা দেখি আহ গিরিগোবর্ধন লীলায় ইন্দ্রকে, ইন্দ্রের সমস্ত অপরাধ ভগবান ক্ষমা করে দিয়েছিলেন।
কেন ক্ষমা করে দিয়েছিলেন? শুধুমাত্র ভক্তকে ভগবানের সান্নিধ্যে আনার জন্য। ভক্তরা, ব্রজবাসীরা চাচ্ছিলেন যে কৃষ্ণের সঙ্গে ওনারা, বেশিরভাগ সময় দেখা যায় ভগবান যখন বনে যান, তো ভগবান যখন বনে চলে যেতেন, তো এদিকে ব্রজবাসীরা সব সময় দুঃখে থাকতো যে কখন বন থেকে ফিরে আসবে। আবার ভগবান যখন গৃহে ফিরে আসতেন, তখন বনের সমস্ত পশু পাখি, বনের সকলে কষ্ট পেতেন যে ভগবান কখন আবার বনে আসবে। তো এই পক্ষ কষ্ট পেলে ওই পক্ষ খুশি হন, ওই পক্ষ কষ্ট পেলে এই পক্ষ খুশি হন, এভাবে চলতে থাকে। কিন্তু গিরি গোবর্ধন লীলা এমন ইন্দ্র সহযোগ করেছেন যে এই গিরি গোবর্ধন রূপী ছত্রের নিচে সমস্ত পশু পাখি, সমস্ত ব্রজবাসীরা একসঙ্গে 7 দিন 7 রাত ভগবানের সান্নিধ্য পেয়েছিলেন একসাথে। সেজন্য ভগবান ইন্দ্রের সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়েছে যে যাও, তোমাকে তোমার সমস্ত অপরাধ আমি ক্ষমা করে দিচ্ছি, কারণ তুমি আমার ভক্তের সঙ্গে আমার যে একটা সহযোগ ঘটিয়েছো, এটা অনেক দিনের একটা আশা ছিল, ভক্তদেরও আশা ছিল এবং ভগবানের একটা আশা ছিল যে তিনি তার ভক্তের সঙ্গে থাকবেন। যখন ভগবান, এরকম বর্ণনা আছে, ভগবান যখন গিরি গোবর্ধন লীলায় প্রত্যেক গোপিকারা, সমস্ত ব্রজ গোপীরা গোপিকারা যখন সেখানে প্রবেশ করছিল গিরি গোবর্ধনের নিচে, তো মনে হচ্ছিল যেন ভগবান তার ভক্তকে নিয়ে নতুন গৃহে প্রবেশ করছে, এরকম মনে হচ্ছে, যেমন গৃহ প্রবেশ হচ্ছে, সবার গৃহ প্রবেশ হচ্ছে এরকম মনে হচ্ছে। ঠিক আছে, যেমন যেরকম স্বামী স্ত্রী নতুন গৃহে প্রবেশ করেন, তো গোপিকারা মনে করছিল যে কৃষ্ণ তাদের স্বামী, তো তারা কৃষ্ণকে নিয়ে নতুন গৃহে প্রবেশ করছে, সেরকম মনে হচ্ছিল সবার কাছে। সেজন্য ভগবান অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন ইন্দ্রের উপর যে তুমি এই কাজটা করে দিয়েছো। তো সেই সেই শ্রীমদ্ ভাগবতে আমরা সেজন্য দেখতে পাই যে গোপিকারা এই বেণুর বা এই বংশীর প্রশংসা করছেন। শ্রীমদ্ ভাগবতে যে 6টি প্রধান গীত রয়েছে, তার মধ্যে একটি, সবচেয়ে যেটা আহ, আমরা প্রসিদ্ধ, আমরা গাই যেটা গোপী গীত, শ্রীমদ্ ভাগবতের 31 অধ্যায়, দশম স্কন্ধের 31 অধ্যায়। তো সেই গোপী গীত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ্য গীত। এরপরে হচ্ছে যুগল গীত, যুগল গীত। তারপরে হচ্ছে বিরহ গীত, তৃতীয়ত বিরহ গীত। এরপরে হচ্ছে প্রণয় গীত। এরপরে আছে ভ্রমর গীত। এবং আজকে আমরা যে বিষয়টার উপর আহ, এটা এটার উপর একটা একটা পার্ট আমরা বলতে পারি আলোচনা করব, সেটা হচ্ছে বেণুগীত। বেণুগীতের একটা শ্লোক আমরা এখানে দেখলাম। তো আরেকটা হচ্ছে বেণুগীত, যেটার একটা শ্লোকের উপর আমরা চর্চা করব। এটার অনেকগুলো শ্লোক আছে, সেজন্য বলছি যে বেণুগীত নিয়ে যদি আমরা চর্চা করি তবে 7 দিনও এটা শেষ হবে না। তো আমরা সেই বেণুগীতের একটা শ্লোক আজকে নিয়েছি, তো তার উপরে আমরা চর্চা করব। তো এই যে 6টা গীত ভাগবতে আছে, এই 6টা গীত অত্যন্ত প্রসিদ্ধ: বেণুগীত, গোপী গীত, যুগল গীত, বিরহ গীত, প্রণয় গীত, ভ্রমর গীত। এমনকি ভ্রমরেরা পর্যন্ত গেয়েছেন, তাদেরটাও এখানে লেখা হয়েছে সে। তো কেউ কেউ সাধারণত এই সমস্ত গীতগুলো ভগবানের অত্যন্ত প্রিয়। আবার আমি কোনো কোনো মহারাজের লেকচারে শ্রবণ করেছি, ওনারা বলছিলেন যে, খুব সুন্দর কথা বলছিলেন যে আসলে এগুলো গীত নয়, এগুলো হচ্ছে ক্রন্দন এক হিসেবে, এগুলো হচ্ছে আনন্দের কান্না। আমরা বলি না ভগবানের জন্য কান্না করা উচিত, ভগবানের জন্য ক্রন্দন করা উচিত, তবেই জীবন সার্থক। ভগবানের জন্য অশ্রু বিসর্জন করা উচিত, ভগবানের জন্য আহ, নিজের হৃদয় থেকে একটা প্রার্থনা করা উচিত। তো কি প্রার্থনা আমরা করব? তো এই 6টা গীত হচ্ছে কান্না, এই 6টা গীতই হচ্ছে ক্রন্দন, সেগুলো কীর্তন করাটাই হচ্ছে ভগবানের জন্য কান্না করা। এই 6টা গীত আমরা কীর্তন করতে পারি। তো এর মধ্যে সর্বপ্রথম যে গীতটা ভাগবতে উল্লেখ করা হয়েছে 21 নং অধ্যায়ে, সেটি হচ্ছে বেণুগীত। খুব প্রসিদ্ধ এটি। বংশী ধ্বনির, বংশীর সেখানে মাহাত্ম্য বৈশিষ্ট্য সেগুলো বর্ণনা করা হয়েছে। তো এটার এটার পটভূমিটা আসলে কি? এই বেণুগীতের যদি আমরা পূর্ব ইতিহাস দেখি, তাহলে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে ছিল রূপ গোস্বাইপাদ সেখানে বলেছেন, সুন্দর কথা বলেছেন। তিনি বলছিলেন যে ভগবানের বিভিন্ন বাদ্যযন্ত্র ছিল ভগবানের সে সময় বাজানোর জন্য। এমন নয় যে ভগবান কেবল বাঁশি বাজাতেন তা নয়, বা বাঁশিকে পছন্দ করেন তা নয়, ভগবানের অনেকগুলো বাদ্যযন্ত্র ছিল বাজানোর মতো। কিন্তু তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই বেণু বা বাঁশি। 3 প্রকারের
এই বেনু আমরা দেখতে পাই বা বাঁশি দেখতে পাই। একটি হচ্ছে বেনু, দ্বিতীয়টি হচ্ছে মুরলী, এবং তৃতীয়টি হচ্ছে বংশী। এই তিন প্রকারের বাঁশি ভগবানের হাতে থাকতো, ভগবান বাদ বেনু, মুরলী এবং বংশী। এবং আমরা যদি দেখি এই বেনু বা বাঁশির বর্ণনা, আমরা একটু যদি এদের আকার আয়তন গুলো বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবেন যে বেনু হচ্ছে সবচেয়ে ছোট বাঁশি। এই বাঁশিটা আকারে হচ্ছে 6 ইঞ্চি, 6 ইঞ্চি দীর্ঘ এই বাঁশিটা, খুব ছোট বাঁশি। এবং এই বাঁশিতে 6টি ছিদ্র থাকে, এই বাঁশির মধ্যে 6টি ছিদ্র থাকে। আর দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে মুরলী। এই মুরলী বাঁশিটা কেমন? মুরলীটা হচ্ছে বেনু থেকে একটু বড় সাইজে, এবং এটার আয়তন হচ্ছে 15 ইঞ্চি দীর্ঘ, 15 ইঞ্চি লম্বা হবে, এবং 9টি ছিদ্র থাকবে এই বাঁশি। এর নাম হচ্ছে মুরলী। তো যারা ভগবানের বাঁশি বানান বা ভগবানকে যারা বাঁশি গিফট করেন, তো আপনাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো ভগবানকে শুধু মানে আমি বাঁশি বানাবো তো বাঁশি বানিয়ে দিলে হবে না, এই জিনিসগুলো আপনি কোন ধরনের বাঁশি দেবেন, বেনু দিবেন না মুরলী দেবেন। তো এই বেনু, মুরলী এইসব হচ্ছে যেমন আকার বা আয়তনটা ঠিক থাকতে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে ছিদ্র থাকতে হবে সেরকম। এ হচ্ছে মুরলী। এবং বংশীটা কেমন? বংশীটা হচ্ছে সবচেয়ে বড় বাঁশি, এটা মুরলী থেকেও বড় বংশী। এটার আকার হচ্ছে 18 ইঞ্চি লম্বা, 18 ইঞ্চি লম্বা, এবং ছিদ্র হচ্ছে 4টি মাত্র, 4টি ছিদ্র থাকে এখানে। তো এ হচ্ছে বেনু, মুরলী এবং বংশীর আকার বা পার্থক্য এই বাঁশিগুলোর মধ্যে। এছাড়াও ভগবান ছোটবেলায় প্রথম প্রথম যখন ভগবানের বাঁশি ছিল না, তখন ভগবান পাতার বাঁশি বাজাতেন, পাতা দিয়ে বাঁশি বাজাতেন। পাতা দিয়ে অনেকে আপনারা বাঁশি বাজিয়েছেন, তো ভগবানও পাতা দিয়ে বাঁশি বাজাতেন। কিন্তু যখন ভগবানের হাতে বেনু আসলো, তখন ভগবানের এই বেনুর কারণে, ভগবান বেনুকে কেন এত পছন্দ করেন, ভগবানের বেনুর কারণে ভগবানের অনেকগুলো নামও হয়ে গেছে। বেনু কৃষ্ণ, বেনু মাধব, বেনু গোপাল, বেনু গোবিন্দ। মানে শুধু বাঁশিকে কেন্দ্র করে ভগবান অনেকগুলো নাম পেয়ে গেছে। সেজন্য ভগবান এই বাঁশিকে খুব পছন্দ করতেন। তো বিশেষ করে এই যে বেনু মাধুরী যেটা আমরা নিয়েছি, এই বেনু মাধুরীটা নেওয়ার পেছনে আরো একটা কারণ হচ্ছে কৃষ্ণ এবং অন্যান্য যে ভগবানের অবতার গুলো আছে, এই অবতারদের মধ্যে পার্থক্যটা কোথায় আসলে? ছিল রূপ গোস্বাইপাদ বলেছেন 4টি পার্থক্য তিনি বর্ণনা করেছেন। তো প্রথম যে পার্থক্যটা তিনি বলেছেন সেটি হচ্ছে ভগবান প্রেম ও মাধুরী, যেটা অন্যান্য অবতারের মধ্যে দেখা যেত না। প্রেম মাধুরী মানে কেমন? প্রেম মাধুরী মানে হচ্ছে ভগবানের আশেপাশের ভক্তদের মাঝে যে একটা প্রেম কৃষ্ণকে নিয়ে, সেটা অন্যান্য অবতারের মধ্যে আমরা দেখতে পাই। সেজন্যই মহাপ্রভু বলেছেন, মহাপ্রভু কি বলেছেন এটা আমরা পূর্বেও আলোচনা করেছিলাম, যে রম্যা কাজিত উপাসনা ব্রজবধূ বর্গেন। যে আমাদের উপাসনা পদ্ধতিটা কেমন হবে? মহাপ্রভু বলছেন আমাদের উপাসনা পদ্ধতি হবে রম্যা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন, ব্রজবধূদের নিয়ে উপাসনা করতে হবে ভগবানকে। তাদের মতো প্রেম, তাদের মতো ভালোবাসা আর কেউ দিতে পারেনি ভগবান, স্বয়ং মহাপ্রভুর মত এটি। রজগোপিকাদের মতো প্রেম ভগবানকে আর কেউ দিতে পারেনি, আর কেউ ভালোবাসতে পারেনি। সেজন্য ভগবান প্রেম ও মাধুরী উনাদের কাছে প্রকাশ করেছেন। উদ্ধব যখন বৃন্দাবনে এসেছিলেন, তিনি তখন ব্রজগোপিকাদেরকে বোঝাচ্ছিলেন বিভিন্ন যোগ, বিভিন্ন যোগ, তিনি ধ্যান যোগ, জ্ঞান যোগের কথা বলছিলেন, তার যোগ বিয়োগের কথা বলছিলেন। তো তখন গোপিকারা সব তো প্রথমে শুনেছেন, পরে তারা উদ্ধবকে বলছেন যে উদ্ধব, তুমি আমাদেরকে এতক্ষণ যে যোগ সম্পর্কে শিক্ষা দিলে, যোগ এবং বিয়োগ সম্পর্কে, তো আসলে আমরা তোমার তত্ত্বগুলো ঠিক আছে, কিন্তু আমরা যোগ আর বিয়োগ বলতে সেটা বুঝি না। তুমি যা আমাদেরকে শিখিয়েছো তা আমরা বুঝি না। আমরা কি জানি জানো? আমরা কি বুঝি? যোগ করতে আমরা বুঝি ভগবানের সঙ্গে যুক্ত হও। এটা হচ্ছে আমাদের আমাদের কাছে যোগ, এটা হচ্ছে আমাদের যোগ। উদ্ধব বলছে আচ্ছা, তো বিয়োগ মানে কি বুঝো তোমরা? তারা বলছে বিয়োগ মানে হচ্ছে আরো বেশি বিশিষ্টভাবে যুক্ত হওয়া। মানে তারা বিয়োগের সংজ্ঞাটাই পরিবর্তন করে দিয়েছেন।
ব্রজগোপিকারা। আমরা বিয়োগ করতে আমরা কি বুঝি? আমরা বিয়োগ করতে বুঝি হচ্ছে ডিটাচ, আলাদা হয়ে যাওয়া। আর ব্রজগোপিকারা বলছেন বিয়োগ অর্থ মানে হচ্ছে বিশিষ্টভাবে বিশেষভাবে যুক্ত হওয়া ভগবানের সাথে, এটার নাম হচ্ছে বিয়োগ। কেন? তারা আবার ব্যাখ্যাও করছেন এটা কেন বিয়োগটা যোগের থেকে বেশি গুরুত্বপূর্ণ। ওনারা বলছেন বিয়োগটা এই জন্যই বেশি গুরুত্বপূর্ণ কারণ এই যে বিয়োগে বা বিরহে ভগবানের প্রতি আকর্ষণটা আরো, প্রেমটা আরো বেশি দ্বিগুণ বেড়ে যায়। সেজন্য যোগ থেকে বিয়োগটা আমাদের কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ। বিরহে যোগ, বিরহে আরো যুক্ত হওয়া তার সঙ্গে। এই অর্থ শুনে উদ্ধব তো তাদেরকে হাত জোর করে প্রণাম করেছেন যে বাবা, যোগ আর বিয়োগ সম্পর্কে আমার যে ধারণা ছিল ওই ধারণাটাই পুরো পাল্টে দিয়েছে বৃন্দাবনের ব্রজগোপিকা। যে কেমন তাদের ভেতরে কৃষ্ণ ভগবান সম্পর্কে, ভগবানের প্রতি প্রেমটা কেমন যে তারা বিরহে তাদের প্রেমটা দ্বিগুণ বেড়ে যাচ্ছে, চতুর্গুণ বেড়ে যাচ্ছে। এবং তারা বলছে আমাদের যোগের প্রয়োজন নেই, আমাদের বিয়োগটাই ভালো আছি আমরা। এ হচ্ছে প্রেম মাধুরী। ভগবান এই প্রেম মাধুরী প্রকাশ করেছেন কৃষ্ণ লীলায়, যেটা অন্য অবতারে আমরা দেখতে পাই। এরপরে আসুন লীলা মাধুরী। লীলা মাধুরীটা কেমন? লীলা মাধুরী হচ্ছে যে ভগবানের সমস্ত অবতারেরা যারা এসেছেন এর আগে, ওনাদেরকে তুলনা করা হচ্ছে একই বৃক্ষের ফলের সঙ্গে। মানে একই বৃক্ষের ফল, সমস্ত অবতারেরা হচ্ছে ফলের ন্যায়। কিন্তু এদের রস, এক বৃক্ষ একটি, সব ফলও একই রকম দেখতে, কিন্তু এদের রসগুলো ভিন্ন ভিন্ন, রসবিচার আলাদা। যেমন একটা লীলার ক্ষেত্রে একটা জিনিস বলি, ভগবানের কোন অবতার আপনারা দেখেছেন, ভগবানের কোন অবতার মাটি খেয়েছেন? ভগবানের যে কতগুলো অবতার, ভগবানের যে অনেক অবতার, তো আমরা যদি দেখি যে ভগবানের কোন অবতার মাটি খেয়েছেন, আমরা কাউকে দেখতে পাবো না। মাটি খেয়েছেন সেরকম কোনো অবতার নেই, একমাত্র কৃষ্ণই মাটি খেয়েছেন, আর কোনো অবতারে মাটি খান। শুধু মাটি খাওয়ার লীলাটা যদি আমরা মৃত্তিকা ভক্ষণ লীলাটা দেখি, তাহলে কৃষ্ণই কেবল মৃত্তিকা ভক্ষণ করেছেন, আর কেউ মৃত্তিকা ভক্ষণ করেন দেখা যায় না সেরকম, কেউ না। অদ্ভুত লীলা। তো এটা প্রশ্ন করা হচ্ছিল কৃষ্ণকে, যে কৃষ্ণকে যখন মা যশোদা প্রশ্ন করছে, আচ্ছা আচ্ছা লালা, এত কিছু থাকতে দুনিয়াতে তুই মাটি খেলি কেন? আমার ঘরে কত খাবার, আমার গৃহে কত দই মাখন, আবার অন্যান্য গোপিকাদের ঘরেও ছিল, চুরি করে তো তাদের ঘরে গিয়ে খেতে পারতি, তুই মাটি খেতে গেলি কেন? তখন ভগবান বলছেন মাকে কেঁদে কেঁদে যে, যে মা, আমি তো তোমার ঘরে কিছু পাইনি, তুমি তো কিছু দাওনি, আর আজকে চুরি করেও কিছু পাইনি। তো আমার এমন খিদে লেগেছে যে আমি আমার তৃতীয় মার কাছে চলে গেছি, মানে 3 নম্বর মার কাছে চলে গেছি। তো প্রথম মা যশোদা মা, দ্বিতীয় মা হচ্ছে ব্রজগোপিকারা, আর তৃতীয় মা কে? তাহলে তৃতীয় মা হচ্ছে ধরিত্রী মাতা। বলছে আমি আমার ধরিত্রী মায়ের কাছে চলে গেছি, 3 নম্বর মা উনি আমার। আচ্ছা, তো ওর কাছে গিয়েছিস তাহলে, ও কি দিয়েছে তোকে? মাটি খেতে দিয়েছে? বলছে হ্যাঁ। আমি তাকে গিয়ে বলছি আমার খিদে লেগেছে, আমি কিছু খেতে দাও। তখন ধরিত্রী মা বলছে এটাই হচ্ছে আমার দুগ্ধ, এটাই হচ্ছে আমার মাখন, এটা খেয়ে নাও। আর আমি মাখন মনে করো ওই মাটিটাই খেয়ে নিয়েছি, উনি যা দিয়েছেন তাই খেয়ে নিয়েছি। সেজন্য ভগবান ব্রহ্মাণ্ড ঘাটে যেখানে ভগবান মাটি খেয়েছেন, সেখানে আপনারা বৃন্দাবনে যারা গিয়েছেন আপনারা জানেন যে সেখানের মাটিটা হচ্ছে মাখনের মতো হয়ে গেছে এরপর থেকে। মানে মাটিটাই হচ্ছে মাখনের মতো। এটা আপনি যদি মানে মুখে দেন মনে হবে আপনি মাখন খাচ্ছেন এরকম। কারণ ভগবান গ্রহণ করেছেন, সেটি মাখন বলে গ্রহণ করেছেন। তিনি বলছেন আমার মা ধরিত্রী মা আমাকে যেটা দিয়েছেন আমি সেটা পরম তৃপ্তি সহকারে গ্রহণ করেছি। এই হচ্ছে লীলা মাধুরী। এটা আর কোনো অবতারে আমরা এরকম দেখতে পাই না যে ভগবান মৃত্তিকা ভক্ষণ করেছেন পরম আনন্দ সহকারে। আরো এছাড়াও দামোদর লীলাতে আমরা দেখতে পাই ভগবান, যে ভগবান ভয় পাচ্ছেন, এটা কোথাও দেখা যায় না। রুদন্তম মুহুর নেত্রম যুগ্মং মৃজন্তম। ভগবানের যে চক্ষুগুলো বারবার ভগবান জ্বলছিল ভয়ে, মা যশোদার একটা ছোট্ট কাঠির ভয়ে। এইটা অদ্ভুত লীলা, এই লীলা অন্য অবতারে দেখা যায় না। তো সেই জন্য এই যে লীলা মাধুরী ভগবান প্রকাশ করেছিলেন, সেটা অন্যান্য অবতারে আমরা দেখতে পাই না। আরো একটা কারণে এই মৃত্তিকাবক্কল লীলাটাকে গোস্বামীরা এরকম বর্ণনা করে দেখেন যে ভগবান মাটি খেয়েছেন কেন। যখন ভগবানকে প্রশ্ন করা হচ্ছে, ভগবান বলছেন যে আমি তো বেশি মিথ্যা কথা বলি, তো মিথ্যা কথা বললে কি হয়? মুখ ধুতে হয়। যদি কেউ মিথ্যা কথা বলে ফেলে মুখ ধুতে হয়। তো
তো যেমন তেমন জল দিয়ে তার মুখ ধোয়া যাবে না। তো মুখ, যে জিনিসটা দিয়ে মুখ ধুলে মুখ শুদ্ধ হয়, আমি সেটা দিয়ে মুখ ধুয়ে ফেলেছি, মানে আমি মাটি দিয়ে মুখ ধুয়েছি যাতে আমার মুখটা শুদ্ধ হয়ে যায়। এরকম ভগবান বলছে। এ হচ্ছে ভগবানের লীলা। তৃতীয় হচ্ছে রূপমাধুরী। এই রূপমাধুরী অন্যান্য জায়গায় দেখা যায় না। যেমন শ্রী নন্দনাষ্টকমে আমরা গাই, সেখানে অনেকগুলো শ্লোক, 8টা শ্লোকে সেখানে ভগবানের খুব সুন্দর রূপের বর্ণনা করা হয়েছে, যে ভগবানের রূপটা কেমন। নন্দনাষ্টকমে আপনারা পড়লে সেখানে পাবেন যে, যে রূপের কথা শুনে স্বয়ং পরমহংস সুখদেব গোস্বামী পাদ তিনি তীব্র দর্শনের আকাঙ্ক্ষা জেগেছিল ভগবানকে, যে এই ব্যক্তিটা কে। বর্হাপীরাম নটবর বপু কর্ণয় কর্ণিকারম বিব্রত বাসম কনক কৌপিসম বৈজয়ন্তীম চ মালম। ভগবানের এরকম রূপ শুনে তিনি চিন্তা করছেন, এটা কে, এই ব্যক্তিটা কে। রন্ধ্রান ব্রেণুর অধর সুদয় পুরয়ন গোপবৃন্দই বৃন্দারণ্যম স্বপদ রমণম প্রাবিশদ গীত কীর্তি। যে এই ব্যক্তিটা কে, স্বয়ং সুখদেব গোস্বামী মতো পরমহংস, যিনি সমস্ত আসক্তি সমস্ত বৈভব থেকে তিনি মুক্ত, তিনি পর্যন্ত লালায়িত হয়ে গেছেন যে আমি একবার দেখতে চাই, একবার দেখতে চাই সে ব্যক্তিটাকে। এবং ভগবানের যে ভঙ্গিমাটা বর্ণনা করা আছে সেখানে ত্রিবঙ্গ বঙ্কিম ঠাম, এখানে বলা হচ্ছে ভগবান দাঁড়ানোর ভঙ্গিটা ত্রিবঙ্গ বঙ্কিম, থামে ভগবান দাঁড়ান। তো এই হচ্ছে ভগবানের রূপ মাধুরী, যে রূপ দর্শনের জন্য পরমহংসেরা পর্যন্ত লালায়িত হয়ে গিয়েছিলেন। তৃতীয়, চতুর্থটা হচ্ছে বেণু মাধুরী। ভগবানের বেণু মাধুরী, এটা অন্য কোনো অবতারে নেই। পশু পাখি থেকে শুরু করে সবাইকে এই বেণু মাধুরী দ্বারা ভগবান আকর্ষণ করছেন, পরিপূর্ণ আনন্দ দিয়েছেন। ভগবান পূর্ণ আনন্দ দান করেছেন বেণু মাধুরী। এটা এতটাই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের আজকে আলোচ্য বিষয়। মাঝে মাঝে ভগবান এমন রাগ বাজাতেন সেই বাঁশিতে, যেটা কেউ পূর্বে শুনেননি, যে রাগ, এমন এমন রাগ বাজাতেন ভগবান, কোনোদিন পূর্বে শুনেনি। একবার মধুমঙ্গল চেষ্টা করেছিল ভগবানের কাছ থেকে এই বাঁশিটা নিয়ে নেওয়ার জন্য। মধুমঙ্গল চেষ্টা করেছিল, যে মধুমঙ্গল বলছিল যে, কৃষ্ণ, তুই যে বাঁশি বাজাস, তো তোকে সবাই অনেক কিছু খেতে দেয়, তোর বাঁশি শুনে অনেকেই চলে আসে, তো আমাকে এই বাঁশি আর পিতবসনটা দিয়ে দে, এখন থেকে আমি বাজাবো এই বাঁশি, তো আমাকে অনেকে খেতে দেবে। মধুমঙ্গল একটু খাবারের প্রতি খুব প্রিয়, খাবার খুব ভালোবাসতেন, তিনি খেতে ভালোবাসতেন। তো মধুমঙ্গল ভগবানকে বলছেন যে, আমি তো কিছুই পাই না, সুতরাং আমাকে বাঁশিটা দে আর পিতবসনটা দিয়ে দে, তো আমি তোর মতো করে খেতে পারবো। মানে আমি যখন কৃষ্ণ সাজবো, সবাই আমাকে এসে এসে দই মাখন লাড্ডু এগুলো দেবে, আমি খাবো তখন। ভগবান বলছেন ঠিক আছে, নাও, নিয়ে নাও। ভগবান পিতবসন দিয়ে দিয়েছেন, বাঁশি দিয়ে দিয়েছেন। ভগবান বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, ময়ূর পাখাটাও নিয়ে যাও। ভগবানের মাথায় ময়ূর পাখা থাকে, তো ময়ূর পাখাটাও দিয়ে দিয়েছেন মধুমঙ্গল। আর মধুমঙ্গল সুন্দর একদম কৃষ্ণ সেজে বসে আছে গাছের নিচে, বাঁশি তো আর বাজাতে জানে না, বাঁশিটার ধরে বসে আছে আর কি। তো তখনই বৃন্দাবনে কেশী দানব আক্রমণ করেছে। আর কেশী দানব যখন আক্রমণ করে, কেশী দানব যখন বৃন্দাবনে আসছিল, তখন কংস তাকে, কেশী দানবকে বলে দিয়েছিল যে কৃষ্ণ দেখতে কেমন, সব লক্ষণগুলো বলেছে, যে পীতবসন পরিহিত, মাথায় ময়ূরের পালক, হাতে বাঁশি। তো কেশী দানব বৃন্দাবনে প্রবেশ করা মাত্রই দেখলো কাকে, মধুমঙ্গলকে। আর মধুমঙ্গলের পরাই হচ্ছে পীতবসন, হাতে বাঁশি, মাথায় ময়ূর পালক। সঙ্গে সঙ্গে কেশী দানব বলছে এই তো পেয়ে গেছি আমার শত্রু। তখন বলছে এই, যা খাবার খেয়ে নাও তাড়াতাড়ি, তোমাকে এখন বধ করবো আমি। মধুমঙ্গল বলছে আরে, এই মাত্র আমি কৃষ্ণ সাজলাম আর আমাকে বধ করবে। তাড়াতাড়ি দৌড় দিয়েছে একদম কৃষ্ণের কাছে, আর দৌড়ে গিয়ে বলছে তোমার পীতবসন নাও, তোমার বাঁশি নাও, তোমার ময়ূর পালক নাও, আমার বাবা দরকার নেই কৃষ্ণ হওয়ার, তাড়াতাড়ি এই অসুরকে বধ কর। তো মধুমঙ্গল চেষ্টা করেছেন একবার, কিন্তু এটা কোনোদিন কেউ নেয়নি ভগবানের কাছ থেকে। এমনকি বলরাম পর্যন্ত এই এটা গ্রহণ করেননি কোনোদিন। তিনি সিংহা বাজাতেন, উনার বাদ্যযন্ত্র হচ্ছে সিংহা, তিনি সিংহা বাজাতেন, অন্য যন্ত্র বাজাতেন, কিন্তু তিনিও কোনোদিন এই বাঁশি বা বংশী তিনি ধারণ করেন। তো এই বাঁশি কেবল ভগবানই বাজাতেন। কেন বাজাতেন?
তার বিশেষ কিছু কারণ আছে ভগবান কেন এই বাঁশি বাজাতেন। মুখ্য কারণটা হচ্ছে গোপিকাদেরকে আকর্ষণ করা। এটা হচ্ছে মুখ্য কারণ। ভগবান গোপিকাদেরকে আকর্ষণ করার জন্যই এই বাঁশি বাজাতেন। গোপিকাদেরকে আকর্ষণ করে রাস নৃত্যে অংশগ্রহণ করানো, এটি ছিল ভগবানের মুখ্য কারণ বাঁশি বাজানো। দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয় কারণটা হচ্ছে গৌবৎসদেরকে আকর্ষণ করা। যে সমস্ত গৌবৎসরা ছিলেন তাদেরকে আকর্ষণ করে আনা, এটি হচ্ছে দ্বিতীয় কারণ। আরেকটি কারণে ভগবান বাঁশি বাজাতেন, এটা বলা হয়ে থাকে যে অসুরদেরকে বিভ্রান্ত করতেন বাঁশি বাজি। ভগবান অসুরদেরকেও মাঝে মাঝে বিভ্রান্ত করে দিতেন এই বাঁশি বাজিয়ে, তারা বিভ্রান্ত হয়ে পড়তো যে এই সুরটা কোথা থেকে আসছে, কোথা থেকে আসছে। বাঁশির সুরে তারা বিভ্রান্ত হয়ে যেত। আনন্দ বৃন্দাবন চম্পু নামক গ্রন্থে কবি কর্ণপুর তিনি বর্ণনা করছেন, খুব সুন্দর একটি কথা প্রসঙ্গ তিনি বর্ণনা করেছিলেন, যে ভগবান কেন বাঁশি বাজাতেন। তিনি সেখানে অন্যভাবে এটা বর্ণনা করছেন যে কেন ভগবান বাঁশি বাজাতেন। তিনি সেখানে বলছেন, একটা বিরুদ্ধপূর্ণ কথা তিনি সেখানে বলেছেন, যে ভগবান সবসময় বিরুদ্ধপূর্ণ জিনিসগুলো বেশি ভালোবাসতেন। বিরুদ্ধপূর্ণ জিনিস মানে কিরকম? এটা খুব সুন্দর প্রসঙ্গ। বিরুদ্ধপূর্ণ জিনিস মানে হচ্ছে যে, যেমন নিজে বলতেন যে ভক্তদেরকে কি বলতেন, যে ভক্তদের সহজ সরল সোজা হওয়ার জন্য বলতেন। ভগবান পছন্দ করতেন সহজ সরল সোজা ভক্তদের, কিন্তু নিজে কিভাবে দাঁড়াতেন? নিজে বাঁকা হয়ে দাঁড়াতেন। ভক্তদের বলতেন তোমরা সোজা হও, তোমরা সহজ সরল হও, কিন্তু নিজে কিভাবে দাঁড়াতেন? নিজে হতেন ত্রিভঙ্গ ললিত, ত্রিভঙ্গ বাঁকা হয়ে দাঁড়াবে। তাহলে বিরুদ্ধপূর্ণ হয়ে যাচ্ছে না কথাগুলো? কেন ভগবান বাঁকা? এটা এটা যেমন নেতিবাচক ভাবেও তিনি বলেছেন, আবার ইতিবাচক ভাবেও বলছেন যে ভগবান কেন আসলে বাঁকা হয়ে দাঁড়াতে। তার কারণটা হচ্ছে ভগবান তার ভক্তের যে প্রেম, ভগবানের প্রতি যে ভক্তের প্রেম, সে প্রেমের ভারে ভগবান এতটাই ঋণগ্রস্ত হয়ে পড়তেন। যেরকম একটা ব্যক্তি, সোজা ব্যক্তির মাথার উপর যদি তার থেকে অধিক ওজনের কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়, তখন ব্যক্তিরা কি হয়ে যাবে? আস্তে 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 বাঁকা হয়ে যাবে, কিছুক্ষণ পরে সে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে। সেরকম ভগবানের উপর তার ভক্তের এত প্রেম, ভক্তের যে প্রেম, সেই বোঝাটা ভগবান মাথায় নিতে 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 ভগবান আস্তে আস্তে বাঁকা হয়ে গেছে। সেজন্য ভগবান সোজা হয়ে দাঁড়াতে পারেন, বাঁকা হয়ে দাঁড়ান, যে আমার মাথার উপর ভক্তের প্রেম আছে। এভাবে তিনি বর্ণনা করছেন। তো প্রথমটি হলো, দেখবেন যে কেন এখানে কবি কর্ণপুর বর্ণনা করছেন যে ভগবান বিরুদ্ধাপূর্ণ জিনিস পছন্দ করতেন, যে জিনিসগুলো বিরুদ্ধাপূর্ণ বিষয় ইঙ্গিত করে। যেমন বাঁশি। আমরা আমরা যদি দেখি এই জগতে কোনো বস্তুর মধ্যে যদি ছিদ্র থাকে, মানে ছিদ্র থাকে, তাহলে আমরা সেই বস্তুটিকে কি মনে করি? এই বস্তুটি হচ্ছে ত্রুটিপূর্ণ বস্তু। যেমন থালা, থালার মধ্যে যদি ছিদ্র থাকে তাহলে থালাটা ব্যবহারযোগ্য নয়। একটা কলসি যদি ছিদ্র থাকে, কলসিটা ব্যবহার করা যাবে না। একটা গ্লাস যদি ছিদ্র থাকে তাহলে গ্লাসটা ব্যবহারযোগ্য নয়। তার মানে যে যেই পদার্থের মধ্যে, যেই বস্তুর মধ্যে ছিদ্র থাকবে, সেই বস্তুটিকে আমরা ত্রুটিপূর্ণ বলে মনে করি, মানে বস্তুটি সঠিক নয়, এটি ত্রুটিযুক্ত। কিন্তু ভগবানের বাঁশিতে কয়টা ছিদ্র আমরা আলোচনা করেছি? একটাতে 6টি, একটাতে 9টি, একটাতে 4টি। কিন্তু এতগুলো ছিদ্র থাকার পরেও এই বাঁশিটা হচ্ছে সব থেকে পূর্ণ। তাহলে বিরোধাত্মক না কথাটা? এই জগতে ছিদ্রযুক্ত জিনিসকে আমরা মনে করি অপূর্ণ, কিন্তু ভগবানের বাঁশিতে এতগুলো ছিদ্র থাকার পরেও ভগবানের বাঁশি হচ্ছে স্বয়ং সম্পূর্ণ। কবি কর্ণপুর বর্ণনা করছে স্বয়ং সম্পূর্ণ সেই বংশী। আচ্ছা, আরেকটা বিরোধাত্মক কথা তিনি সেখানে বলছেন, সেটা হচ্ছে কি, দ্বিতীয়ত, এই জগতে যে বস্তুটা হচ্ছে খালি, খালি যে কোনো বস্তুকে আমরা মনে করি অশুভ বস্তু, এটা রাখা ভালো নয়। যেমন আপনি দেখবেন আগের দিনে, মানে আমাদের যারা বয়স্করা ছিলেন ওনারা বলতেন যে খালি কলসি না রাখতে, খালি কোনো পাত্র না রাখতে ঘরে, সবসময় এগুলো পূর্ণ করে রাখতে বলতেন। কেন? খালি কোনো বস্তু রাখা ভালো নয়, এটা অশুভ বলে মনে করা। খালি, খালি কোনো এরকম কোনো বস্তুর কাছ থেকে, এবং যে বস্তুটা হচ্ছে খালি, তার কাছ থেকে কোনো কিছু আশা করা উচিত নয়। আমরা খালি বস্তুর কাছ থেকে কি পাবো? একটা খালি কলসি, তার কাছ থেকে আমরা কি আশা করতে পারি? কোনো কিছু আশা করা যায় না। অথচ ভগবানের বাঁশিটাও কিন্তু ভেতরে খালি,
ভেতরে ফাঁপা, একদম ফাঁপা পুরো, কোনো কিচ্ছুই নেই ভেতরে, পুরোটাই খালি। কিন্তু অথচ সেই খালি বস্তুটা থেকে, খালি যে বাঁশিটা থেকে কত প্রকারের যে সুর বের হয়, সমস্ত সুরের আধার এই বাঁশিটা। এটিও বিরোধাত্মক, কিন্তু এই জগতের সঙ্গে মিলছে না, এই জগতের উপমার সঙ্গে মিলছে না, পুরোটাই বিরোধাত্মক। তৃতীয়ত তিনি বর্ণনা করছেন কবি কর্ণপুর, যে বাঁশিটা হচ্ছে খুবই শক্ত, ভগবানের বাঁশি খুব শক্ত। কিন্তু এই যে শক্ত বাঁশিটি, সাধারণত শক্ত যে কোনো বস্তুকে আমরা, কঠিন কোনো বস্তুকে আমরা কি মনে করি? কঠিন যে কোনো বস্তুকে আমরা, যেমন আমরা বলি না সে হচ্ছে কঠিন হৃদয়ের লোক, সে হচ্ছে কঠিন হৃদয়ের ব্যক্তি, মানে কঠিন যে কোনো জিনিসকে আমরা মনে করি যে সে খুব খারাপ। এটা ঠিক নয়। যাকে আমরা পাষাণ বলি আর কি, পাষাণ হৃদয়, মানে যার কোনো আসলে হৃদয়ই নেই। তো বাঁশিটা হচ্ছে সেরকম খুব শক্ত, এটি কঠিন। কিন্তু যখন এই কঠিন বাঁশিটি বেজে ওঠে, তখন অনেক কঠিন হৃদয়ও কি হয়ে যায়, গলে একদম কোমল হয়ে যায়। এটাও কিন্তু বিরোধাত্মক। কঠিন বাঁশির সুরে কঠিন হৃদয় বিগলিত হয়ে যায়। চতুর্থত তিনি বলছেন বংশ। বাঁশিটাকে আমরা বাঁশকে বলি কি বংশ, অর্থাৎ বংশ থেকে যার উৎপন্ন হয়েছে তার নামই হচ্ছে বংশী। আবার বংশের আরেকটি অর্থ হয়, বংশের আরেকটি অর্থ হচ্ছে কি পারিবারিক মর্যাদা বা পারিবারিক ঐতিহ্য। আমরা বলি না বংশ অনেক বড় বংশ, মর্যাদা বা সম্মান ইত্যাদি বোঝানো হয়। তো বংশ মানে হচ্ছে খুব, মানে স্ট্যাটাস যুক্ত ব্যক্তি, ভালো বংশের, ভালো মর্যাদার, ভালো ঐতিহ্যের, এই এই জিনিসগুলো বোঝানো হয়, ভালো সম্মানযুক্ত ব্যক্তি। কিন্তু এই বাঁশি যখন, এই বংশ যখন বেজে ওঠে, এই বংশ যখন বাজে, তখন গোপিকারা কি বলছেন? গোপিকারা বলছেন যে যখন ভগবানের এই বাঁশিটা বাজে, তখন তাদের, এই গোপিকাদের বংশ, কুল, পরিচয়, মান সবকিছু বিসর্জন দিয়ে ওনারা ছুটে আসেন ভগবানের কাছে। মানে বংশ বাজার সঙ্গে সঙ্গে, বাঁশি বাজার সঙ্গে সঙ্গে তাদের বংশ, কুল, মান সবকিছু তারা বিসর্জন দিয়ে ভগবানের কাছে চলে আসে। পুরোটাই বিরোধাত্মক। কোথায় বংশ রক্ষা করবে সেটা নয়, বরং বংশ বিসর্জন দিয়ে চলে আসে। সেজন্য একবার গোপিকারা আসলে, তারা একটা মিটিং বসেছিল শ্রীমতী রাধারানীকে কেন্দ্র করে। মিটিং এ তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে একটু কৃষ্ণকে বুঝিয়ে বলো না যখন তখন বাঁশি না না বাজাতে। কারণ কৃষ্ণ এমন টাইমে বাঁশি বাজিয়ে দেয়, ধরুন কেউ রান্না করছে, ওই টাইমে বাঁশি বাঁশি বাজিয়ে দিয়েছে, এখন ওই রান্না শেষ, ওই অবস্থায় এবার সেই গোপী কি হয়ে গেছে, তন্ময় হয়ে গেছে, এদিকে চুলায় সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে, খবর নেই। কেউ ধরুন আহ তার বাচ্চাকে সামলাচ্ছে, বা বাচ্চাকে সে কিছু বাচ্চাকে, বাচ্চার সেবা করছে, ওই টাইমে বাঁশি বেজে উঠে, এবার বাচ্চা রাচ্চা শেষ, গভীর ওই জায়গায় তন্ময় হয়ে শুনছে। কেউ হয়তো তার স্বামীকে পরিচর্যা করছেন, সেবা দিচ্ছেন, ঠিক ওই টাইমে বাঁশি বেজে উঠে শেষ। সেজন্য গোপিকারা মিটিং বসলো যে আচ্ছা কৃষ্ণকে কি করা যায়, এ তো যখন তখন বাঁশি বাজাচ্ছে, আর এদিকে আমাদের সংসারের অবস্থা খারাপ, সংসারে ঝগড়া রাখছে প্রতিনিয়ত, মানে আমাদের গৃহে অশান্তি ওর বাঁশি বাজার কারণে। তো কি করা যায়, কি করা যায়? তো রাধারানী বলছেন একটাই উপায় আছে, সেটা হচ্ছে কি ওর বাঁশিটা চুরি করে নিয়ে আসো। ওটা যদি ওর কাছে না থাকে, তাহলে ও আর বাজাতে পারবে না। কারণ ওকে তো আর আমরা বলতে পারবো না যে তুমি বাঁশি বাজাবে না, ওকে তো আমরা টাইম দিতে পারবো না। গোপিকারা অলরেডি ভগবানের কাছে গিয়েছেন, গিয়ে তাকে, ওনাকে অনুরোধ করেছেন যে কৃষ্ণ তুমি যখন তখন বাঁশি বাজিও না, আমাদের সংসারের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু যে কোনো সময় যে কোনো ধরনের অঘটন ঘটে যেতে পারে। তো কৃষ্ণ বলতে তাহলে আমি কি বাঁশি বাজাবো না? এখন তোমরা কে কখন রান্না করছো, কে কখন বাচ্চা সামলাচ্ছ, কে কখন সেবা করছো, আমি এখন এসব দেখতে গেলে তো আমার আর সারাদিন বাঁশি বাজাতে হবে। তো আমি বাঁশি বাজাবো, তোমরা তোমাদের মতো করো, তোমরা শুনবে না। গোপিকারা বলছে আমরা কি করবো তাহলে? ভগবান বলছেন দুটো বড় বড় তুলা নিয়ে কানের মধ্যে ঢুকিয়ে দাও, তাহলে তোমাদের আর কষ্ট হবে, তোমরা আরামসে থাকতে পারবে। তো গোপিকারা বলছে আরে তুলা কানের মধ্যে ঢুকিয়ে দিলে সংসারে কাজ করবে, সংসারের কথা শুনবো কিভাবে? সংসার তো করতে হবে, সংসার তো চালাতে হবে। তোমার বাসি না হয় শুনলাম না, তো সংসারের কথাগুলো শুনতে হবে না? সেটা তো শুনতে পারবো না। এখন সংসারের কথা শুনতে গেলে তোমার বাঁশির সুর আমাদের কানে চলে আসে, তো কোনটা সামলাবো আমরা?
তো কৃষ্ণ বলছে, না না, আমি বাঁশি বাজাবো, তোমরা যা খুশি তাই করো। ভগবান তো চলে গেছেন। এদিকে গোপিকারা যখন মিটিং করলেন শ্রীমতী রাধারানী সহ, রাধারানী তত্ত্বাবধানে, রাধারানী বললেন যে একটাই উপায়, ওর বাঁশিটা চুরি করে নিয়ে আয়। তো যখন এই কথাটা আলোচনা হচ্ছিল বাঁশি চুরি করার বিষয়ে, পেছন থেকে মধুমঙ্গল শুনে ফেলেছেন। মধুমঙ্গল হচ্ছে ভগবানের গোয়েন্দা, গোয়েন্দা বিভাগের প্রধান মধুমঙ্গল। মানে মধুমঙ্গলকে সবসময় ভগবান লাগিয়ে রাখতো স্পাই হিসেবে, যে এরা কি কি আলোচনা করে আমাকে নিয়ে, সব আমাকে এসে খবর দেবে। তো মধুমঙ্গল গাছের পেছন থেকে শুনে ফেলেছেন যে গোপিকারা সিদ্ধান্ত নিচ্ছেন তারা ভগবানের বাঁশি চুরি করবে। আচ্ছা, মধুমঙ্গল পেছন থেকে বলছে, এই আমি সব শুনে ফেলেছি, তোমরা বাঁশি চুরি করবে কৃষ্ণের। হ্যাঁ। মধুমঙ্গল আবার চিন্তা করছে যে এই খবরটা যদি আমি, মানে একটু এই খবরটা নিয়ে যদি আমি একটু কথা বলি, তাহলে আমাকে এরা কিছু ঘুষ টুস দেবে, আমাকে কিছু এরা কিছু দেবে, এদের কাছ থেকেও কিছু পাবো, কৃষ্ণের কাছ থেকেও কিছু পাবো, এই আশা করছে মধুমঙ্গল। মধুমঙ্গল বলছে, আমি বলে দেবো কৃষ্ণকে গিয়ে, তোমরা কৃষ্ণের বাঁশি চুরি করতে চাও, হ্যাঁ, এত বড় সাহস তোমাদের। তো গোপিকারা বলছে, না না না, তুমি বলো না, তুমি বললে কৃষ্ণ সতর্ক হয়ে যাবে, বরং তুমি একটা কাজ করো, তোমাকে আমরা লাড্ডু মাখন ক্ষীর সব খাওয়াবো, তুমি বরং কৃষ্ণের কাছ থেকে ছলে বলে কৌশলে বাঁশিটা আমাদেরকে এনে দাও। তো মধুমঙ্গল বলছে, বাহ, এটা তো খুব ভালো প্রস্তাব। এতদিন ধরে কৃষ্ণ সেজেও আমি মাখন ক্ষীর লাড্ডু এগুলো খেতে পারিনি, তো এখন যদি কৃষ্ণের বাঁশিটা কোনো রকমে কৃষ্ণের থেকে এনে দিতে পারি এদেরকে, তাহলে তো ভালো জিনিস পাবো। আর মধুমঙ্গলকে অনেক লোভ দেখিয়েছেন গোপিকা। তো মধুমঙ্গল কি করেছে, বুদ্ধি করে গিয়েছে ভগবানের কাছে। ভগবানের কাছে গিয়ে বলছেন, দেখো কৃষ্ণ, গোপিকারা না গোপন মিটিং করেছে তোমাকে নিয়ে, আর মিটিং এ তারা সিদ্ধান্ত নিয়েছে যে তোমার বাঁশিটা তারা চুরি করবে। সত্য কথা বলে দিয়েছে মধুমঙ্গল, তোমার বাঁশিটা তারা চুরি করবে। তো আমি তো তোমার গোয়েন্দা বিভাগের প্রধান, তো তুমি একটা কাজ করো, তোমার বাঁশিটা না তোমার কাছে রেখো না, তোমার বাঁশিটা আমাকে দিয়ে দাও, ওটা আমি খুব যত্ন সহকারে রাখবো, আর আমার কাছে সেটা খুব সুরক্ষিত থাকবে। তুমি যখন বাজাতে ইচ্ছে করবে, আমি তো সবসময় তোমার সাথে আছি, তোমাকে দেবো, তুমি বাজাবে, তারপর আমার কাছে রাখবে। তো ভগবান বলছে, হ্যাঁ, এটা তো ভালো বুদ্ধি, কারণ আমি কোন সময় কোথায় থাকি, অথবা আমার কাছ থেকে অনেক সময় বাঁশিটা রেখে ভগবান বিশ্রাম নেন, তখন হয়তো যদি গোপিকারা চুরি করে নিয়ে যায়, তাতেও তো অসুবিধা। তো তার চেয়ে বরং একজনকে বাঁশিটা গচ্ছিত রাখে একজনের কাছে, তাহলে এটা সুরক্ষিত থাকবে। মানে যার যেটা মূল্যবান সম্পদ, সে সেটা তো এভাবে লুকিয়ে রাখে। তো ভগবান চিন্তা করছেন বাঁশিটাকে মধুমঙ্গলের হাতে দিয়ে। তো মধুমঙ্গল কি করেছে, এবার বাঁশিটা নিয়ে সুন্দর করে গোপিকাদেরকে দিয়ে এসছে। সে তো কথা হয়েছে গোপিকাদের সাথে, সে বাঁশি দিয়ে দিলেই সে পাবে, প্রসাদ পাবে। তো গোপিকারাও মধুমঙ্গলকে খুব সুন্দর করে গোচন করেছে। এদিকে মধুমঙ্গলের খাবার পেটে ঢুকছে না, মধুমঙ্গল চিন্তা করছে, কৃষ্ণ যদি আমার কাছে এখন বাঁশি চায়, আমি কি দেবো কৃষ্ণ, আমি তো বাঁশি ওদেরকে দিয়ে দিয়েছি। তো তারপরেও মধুমঙ্গল অনেক কষ্টে কষ্টে এসেছে কৃষ্ণের কাছে। তো এসে ভগবান যখন বাঁশি চাচ্ছেন, মধুমঙ্গল, মধুমঙ্গল আমার বাঁশি কোথায়, বাঁশি চাচ্ছেন বাজানোর জন্য। তখন মধুমঙ্গল বলছে, আসলে বাঁশিটা তো আমি অনেক যত্ন করে রেখেছিলাম, কিন্তু আমার একটু প্রসাদের পরে ঘুম এসেছিল, তো সেই ঘুমের ফাঁকে গোপিকারা এসে চুরি করে নিয়ে গেছে বাঁশি। তো ভগবান তো তখন খুব রেগে গেছে যে তোমাকে আমি দিয়েছি এটা সুরক্ষিত রাখার জন্য, আর তুমি শেষ পর্যন্ত তোমার কাছ থেকে চুরি করে নিয়ে গেল তারা। তুমি আমার, ঠিকভাবে তুমি আমার এই এই কাজ রক্ষা করতে পারোনি, সুতরাং আমার এখন যা করো সেটা আমাকেই করতে হবে। ভগবান সঙ্গে সঙ্গে দৌড় দিয়েছেন গোপিকাদের কাছে, আর গোপিকাদের কাছে অনুনয় বিনয় করছেন যে আমার বাঁশিটা দিয়ে দাও, বাঁশি ছাড়া আমি থাকতে পারবো না, বাঁশি না বাজালে আমি থাকতে পারবো না। ভগবান খুব প্রার্থনা করেছেন, গোপিকা বলছে, না না, তোমাকে বাঁশি দেওয়া যাবে না। তোমাকে বাঁশি দেওয়া যাবে না, কারণ তোমার এই বাঁশির কারণে আমাদের কুল মান, আমাদের বংশ, আমাদের সম্মান সবকিছু বিসর্জন দিতে বসছি আমরা, সবকিছু বিসর্জন হয়ে যাচ্ছে। তখন ভগবান বললেন, তাহলে আমাকে কি করতে হবে? তো গোপিকারা বলছেন, একটা উপায় আছে, যদি আমাদের মহারানী মানে শ্রীমতী রাধারানী যদি প্রসন্ন হয় তোমার উপর, তিনি যদি তোমার বলেন যে হ্যাঁ তুমি বাঁশি পেতে পারো, একটা কন্ডিশনে আসতে হবে, তো তিনি যা যা বলবেন যদি তুমি সেটা করো, তাহলে তুমি বাঁশি পেতে পারো। মানে উনাকে যদি তুমি সেবায় সন্তুষ্ট করতে পারো, তাহলে উনি যদি সন্তুষ্ট হয়ে বলে যে বাঁশিটা দিয়ে দাও, তাহলে আমরা দিয়ে দেব। তো তখন ভগবান কি করলেন, শ্রীমতী রাধারানীর কাছে গিয়েছেন, রাধারানীর কাছে গিয়ে তিনি প্রার্থনা করেছেন ভগবানের কাছে, রাধারানীর কাছে অনেক অনুনয় বিনয় করছেন, অনেক কান্নাকাটি করছেন যে বাঁশিটা দিয়ে দাও, বাঁশিটা দিয়ে দাও। তো শেষ পর্যন্ত শ্রীমতী রাধারানী ওনার প্রতি প্রসন্ন হয়েছেন। প্রসন্ন হয়ে তিনি ভগবানকে বলেছেন যে আমাকে নৃত্য করে দেখাতে হবে, যদি তোমার নৃত্যে আমি প্রসন্ন হই, তাহলে তোমার বাঁশি তুমি ফেরত পাবে। তখন সখীরা কীর্তন করছেন, আর ভগবান সবার মাঝখানে দাঁড়িয়ে তিনি নৃত্য করলেন।
তো ভগবান এত সুন্দর, উনি তো নটরাজ, তিনি এত সুন্দর নৃত্য করেছেন, সমস্ত গোপিকারা খুব প্রসন্ন হয়েছেন, শ্রীমতী রাধারানী খুব প্রসন্ন হয়েছেন, তিনি হাততালি দিচ্ছেন প্রসন্ন হয়েছে, খুব সুন্দর নৃত্য হয়েছে। কিন্তু তোমার বাঁশি দেওয়া যাবে না। যখন এই কথাটা বলেছেন, তখন ভগবান এবার কান্না করা শুরু করছেন যে না, তোমরা বলেছো যে আমি নৃত্য করলে আমাকে বাঁশি দিয়ে দেবে, এখন তো আমি নাচলাম, বাঁশিটা দিয়ে দাও এবার। যখন এরকম অনেক অনুনয় করছেন, তখন শ্রীমতী রানী সখীদেরকে বলছেন আচ্ছা দিয়ে দাও, দিয়ে দাও, বাঁশিটা দিয়ে দাও। তবে কন্ডিশন হচ্ছে এই, যখন তখন এই বাঁশি বাজাবে, বাঁশি বাজানোর সময় হিসাব করে বাজাবে। সেজন্য ভগবান এরপর থেকে গোপিকাদের উদ্দেশ্যে বা স্বয়ং শ্রীমতী রাধারানীর উদ্দেশ্যে যখন বাঁশি বাজাতেন, সেই বাঁশিটা সবসময় বাজাতেন, সেটা বিশেষ সময়ে ভগবান বাজাতেন। বিভিন্ন ক্যাটাগরিতে ভগবান বাঁশি বাজাতেন, এটা আমরা আলোচনা করব, যে ভগবান কোন বাঁশিটা কাদের জন্য বাজাতেন বা কিভাবে বাজাতেন, কখন বাজাতেন। তো সেই প্রসঙ্গে ভগবান তখন এরপর থেকে ভগবান যে বাঁশিটা বাজাতেন সেটা একটা নির্দিষ্ট সময়ে তিনি বাঁশিটা বাজাতেন, যেটা কেবলমাত্র গোপিকারা শুনতে পেতেন। এবং আরেকটা স্পেশাল বাঁশি ভগবান বাজাতেন, যেটা কেবলমাত্র শ্রীমতী রাধারানী শুনতে পেতেন, আর কেউ শুনতে পেতেন না। সেভাবে ভগবান বাঁশি বাজাতেন। তো এই হচ্ছে বাঁশির একটা বিরোধাত্মক কথা কবি কর্ণপুর বর্ণনা করছেন, যে যদিও বংশ থেকে যার উৎপন্ন, কিন্তু সে যখন বেজে ওঠে তখন আর কারো বংশ ঠিক থাকে না, সকলের বংশ, ঐতিহ্য, সম্মান সবকিছু বিসর্জন দিয়ে দেয়। যেমন আপনারা যারা এখানে ভক্তরা আছেন, আপনারাও যখন প্রথম প্রথম ভক্তি জীবনে আসছেন, কতজনের বিরোধ, পরিবারের বিরোধ, সমাজের বিরোধ, সবকিছু ঠেলে সবকিছুকে বিসর্জন দিয়ে আপনারা এক সিদ্ধান্ত অটল ছিলেন যে না আমরা ভক্তি জীবন করব, যে যাই বলে বল। তার জন্য যদি জন্য যদি এই বংশ বিসর্জন দিতে হয়, কুল বিসর্জন দিতে হয়, সব বিসর্জন দিতে রাজি আছে, কিন্তু ভক্তি বিসর্জন দিতে পারবো, ভগবত ভক্তি বিসর্জন দিতে পারবো। এটা কেন? এইটা হচ্ছে বাঁশির শক্তি, বংশীর শক্তি। তো এই হচ্ছে ভগবানের বংশের বিরুদ্ধাপূর্ণ দৃষ্টান্ত। তো এর মাধ্যমে বোঝা যায় যে ভগবান পরস্পর বিরুদ্ধপূর্ণ যে দৃষ্টান্ত প্রদর্শন করতে বাঁশিকে ভালোবাসতেন সবসময়। তো এখানে প্রশ্ন আসতে পারে যে ভগবান কখন বাঁশি বাজাতেন? এই প্রশ্নটা এসে যায় পরে পরে। আসলে ভগবান সাধারণত সবসময় ভগবান বাঁশি বাজাতেন। এরকম নয় যে ভগবান কখনো বাঁশি বাজাতেন কখনো বাজাতেন না, এরকম না। ভগবান সবসময় বংশীধ্বনি করেন, এখনো পর্যন্ত করছেন, কিন্তু যারা ভাগ্যবান তারা শুনতে পায় সেই বাঁশি, তারাই শুনতে পায়। তারপরেও গোস্বামীগণ বর্ণনা করেছেন যে তিন সময়ের বংশীধ্বনির কথা ওনারা বর্ণনা করেছেন। তিন সময়ের বংশীধ্বনি তিনটি কারণে হতো। প্রথম প্রথম সময়টা হচ্ছে কখন? প্রাতকাল। প্রাতকালে যে বংশীধ্বনি হতো, এই প্রাতকালে বংশীধ্বনিটা হতো সকাদের জন্য। ভগবান ঘুম থেকে উঠে এই বংশীধ্বনি করতেন, সকাদেরকে আহ্বান করতেন, এবং সকারা খুব আনন্দ করে উৎসাহ নিয়ে দৌড়ে দৌড়ে আসতেন যে কৃষ্ণ এখন গোচারণে বের হবে, সেজন্য বাঁশি বাজাচ্ছে। তো প্রাতকালে যে বংশীধ্বনি, এটি হচ্ছে সকাদের জন্য, সকাদেরকে আমন্ত্রণ করতেন, তিনি সকাদেরকে ডাকতেন গোবর্ধনে যাওয়ার জন্য। সবাই খুব উৎসাহ নিয়ে গোবর্ধনে যাবেন, সে আনন্দে সবাই ছুটে ছুটে আসতেন ভগবানের কাছে। এটা হচ্ছে প্রাতকাল। মধ্যাহ্নকাল। মধ্যাহ্নকালে বাঁশি বাজাতেন কেন? যখন ভগবান বনে যেতেন, তো ভগবানের জন্য যে সমস্ত বনের পশু পাখিরা অপেক্ষা করে থাকতেন, তাদের সঙ্গে প্রকৃতির একটা মিলনের সুখ, এই সুখটা দেওয়ার জন্য ভগবান বনে বাঁশি বাজাতেন। যে বনের প্রাণীদের সঙ্গে প্রকৃতির একটা মিলন, প্রকৃতির সঙ্গে বনের যারা যে সমস্ত প্রাণীরা বাস করতো বনে, তাদের একটা মিলন, এই বংশীধ্বনির মাধ্যমে ভগবান ঘটাতেন, এই বাঁশির ধ্বনির মাধ্যমে ভগবান এটা করতেন। এটা হচ্ছে মধ্যাহ্নে ভগবান বাঁশি বাজাতেন। এমন বাঁশি বাজাতেন ভগবান যে হরিণরা ঘাস খাওয়া ভুলে যেতেন। হরিণ ঘাস খাচ্ছে, ঘাস খেতে খেতে ওই বাঁশি শোনা মাত্রই সেই ঘাস খাওয়া বন্ধ হয়ে গেছে হরিণ। যমুনার ধারা থেমে যেত ভগবানের বাঁশি শুনে, ময়ূরেরা নেচে উঠতো সে বংশীধ্বনি শ্রবণ করে। এমনকি বর্ণনা আছে ভাগবতে যে গাভীরা জল পান করতে ভুলে যেত তারা। গাভীদের যে জল খেতে হবে মধ্যাহ্নে, সে জল পান করার কথা ভুলে যেতেন, এমন ভাবে ভগবান বাঁশি বাজাতেন। ওই বাঁশির দ্বারাই ভগবান তাদেরকে এই জিনিসগুলো পান করাতেন, কেউ জল পান করতো, কেউ বা ঘাস খেত, এটা বাঁশি বংশীধ্বনির মাধ্যমে তারা পান করে ফেলতেন, তাদের পেট ভরে যেত এই বংশীধ্বনির ফলে। আর তৃতীয়ত হচ্ছে সন্ধ্যাকালে। সন্ধ্যাকালে ভগবান বাঁশি বাজাতেন কেন? যে ভগবান গোচারণ ভূমি থেকে প্রত্যাবর্তন করছেন, গোষ্ঠ থেকে ভগবান ফিরে আসছেন। সখা এবং গোবৎসদেরকে ইঙ্গিত দিতেন যে এখন আমার গৃহে যাওয়ার সময়। সখা এবং গোবৎসদেরকে সেটা ইঙ্গিত দিতেন। অন্যদিকে
বনের সমস্ত বাসিন্দাদেরকে ইঙ্গিত দিতেন যে তোমাদেরকে ছেড়ে আমি এখন চলে যাচ্ছি আমার বাসায়, আমার অন্ধ গৃহে ফিরে যাচ্ছি আমি। আর এদিকে যারা ভগবানের জন্য অপেক্ষা করে বসেছিলেন সমস্ত ব্রজবাসীগণ, তাদেরকে ইঙ্গিত দিতেন যে আমি আসছি গোচারণ ভূমি থেকে, তোমরা রেডি হও, আরতির থালা রেডি করো আমার জন্য। এভাবে ভগবান ইঙ্গিত দিতেন। সন্ধ্যাকালের বংশীধ্বনিটা হচ্ছে এই জন্য। তো সমস্ত এই বর্ণনাটা আছে খুব সুন্দরভাবে। যখন ভগবান সন্ধ্যাকালে বন থেকে ফিরে আসতেন, সমস্ত বনের পশু পাখিরা অনেক কষ্ট পেতেন। তারা কেউ কেউ ক্রন্দন করতেন, যে তারা ভাবতেন যে আবারও আমাদের 12 ঘন্টা প্রতীক্ষা করতে হবে কৃষ্ণের জন্য, কৃষ্ণ আবার 12 ঘন্টা পরে আসবে। একটা পাখির কথা বর্ণনা আছে এরকম, যে একটা পাখি ভগবান যখন ফিরে আসছিলেন বন থেকে, তো একটা পাখি এমন ভাবে ক্রন্দন করছিল, তার চোখ দিয়ে এমন ভাবে জল পড়ছিল, সে কাঁদতে 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 পুরো উল্টো হয়ে গেছে। পাখিটা গাছে বসেছিল, উল্টো হয়ে গেছে। সে পাখি উল্টো হয়ে সে নিচে পড়ে গিয়েছে গাছ থেকে। আর সে এমন জায়গায় পড়েছে, সে মনে করছে যে সে একটা পুকুরে পড়েছে। আসলে সেটা পুকুর ছিল না, সেটা হচ্ছে তার চোখের জল থেকে তৈরি হয়েছিল সেই কুণ্ডটা। একটা ছোট্ট কুণ্ড তৈরি হয়ে গেছে, এমন ভাবে ক্রন্দন করেছে পাখি। সে কুণ্ডের মধ্যে সে পড়ে গেছে। ছিল রূপ গোস্বামী এবার বর্ণনা করছেন যে যখন ভগবান বন থেকে চলে আসার জন্য বংশীধ্বনি করতেন, সমস্ত বৃক্ষগুলো জ্বলতে শুরু করতো। তারা জলে উঠতো এক এক করে, মনে হতো যেন দাবানল জল উঠছে, এরকম মনে হতো। তারা তপ্ত হয়ে যেত, প্রাণীকুল কান্না করতেন। আর এদিকে ব্রজবাসীরা কান্না করতেন সন্ধ্যাবেলার জন্য। সারাদিন তারা কান্না করতেন যে কখন সন্ধ্যাবেলাটা আসবে, কখন সন্ধ্যাবেলা আসবে, কখন কৃষ্ণ ফিরে আসবে। তো এই যে দুই ভক্তের মিলন, এটা ঘটেছিল কখন? গিরি গোবর্ধন লীলাস। দুই ভক্তই খুব আনন্দ পেয়েছিলেন, ভগবানকে একসাথে পেয়েছিলেন তারা, দিন এবং রাত সবসময় একসাথে পেয়েছেন। সেজন্য গিরি গোবর্ধনকে বলা হয় হরিদাস বর্গ, মানে হরিদাস গণের মধ্যে ভগবানের ভক্তদের মধ্যে সর্ব অগ্রগণ্য হচ্ছে গিরি গোবর্ধন। এই জন্য আমরা গিরি গোবর্ধনকে পূজা করে থাকি, কারণ তিনি এই দুই ভক্তের মধ্যে মিলন ঘটিয়েছেন। তো ভগবান মাঝে মাঝে নিজের জন্য বাঁশি বাজাতেন। এটাও বলা হচ্ছে যে 3 সময়ের বাইরেও মাঝে মাঝে ভগবান নিজের জন্য বাঁশি বাজাতেন। কেন নিজের জন্য? কেন যে নিজে আকৃষ্ট হতেন নিজের বাঁশির ধ্বনি। ভগবান নিজে আকৃষ্ট হয়ে পড়তেন, আচ্ছা এটাকে আমি বাজাচ্ছি, এই বাঁশিটা, ভগবান এরকম ভাব। ভগবান মাঝে মাঝে নিজের জন্য বাঁশি বাজাতেন। ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি বর্ণনা করেছেন এই কথা। ছিল রূপ গোস্বামী পাদ এবং ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি বলছেন যে ভগবান মাঝে মাঝে নিজের জন্য বংশীধ্বনি করতেন, নিজে শ্রবণ করতেন। আর ছিল প্রভুপাদ আরো সুন্দর কথা বলেছেন যে এই বংশীধ্বনি বা এই যে ভগবান স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি কলিযুগে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন। তো আর উনার বংশী এসেছে মৃদঙ্গ রূপ। ওনার যে বংশী, সেই বংশীটা মৃদঙ্গ রূপে এসেছে, অর্থাৎ বাদ্যযন্ত্রের মধ্যে মৃদঙ্গ রূপে। আর পার্শ্বতী হিসেবে বংশীবদন ঠাকুর রূপে এসেছেন। বংশীবদন ঠাকুর হচ্ছেন সেই বৃন্দাবনের বংশী, ভগবানের হাতের বংশী ছিলেন। আর বাদ্যযন্ত্র হিসেবে মৃদঙ্গ হচ্ছে ভগবানের হাতের বংশী। তো দুই প্রকাশ, কলিতে দুই প্রকাশ, একটা হচ্ছে বংশীবদন ঠাকুর আর একটা হচ্ছে মৃদঙ্গ রূপ। তো মৃদঙ্গ রূপে এসেছেন। আর মৃদঙ্গের বাঁশির যে সুর, আহ দাপরে যে ভগবান বাঁশির সুর দিতেন বাঁশিতে, সেই সুরটা কি রূপে এসেছে? সেই সুরটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র রূপে এসেছে। আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্র বলি, এই মহামন্ত্রটাই হচ্ছে সেই বাঁশির সুর। সেজন্য সেই বাঁশির সুরের যে শক্তি, এই শক্তি নিহিত রয়েছে এই মহামন্ত্রের মধ্যে। ভগবানের বাঁশির যে শক্তি, সুরের যে শক্তি, সুরের যে মোহনীয় শক্তি, সেই মোহনীয় শক্তি হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে রয়েছে, এই মহামন্ত্রের মধ্যে রয়েছে। সেই জন্য সেটি আমাদেরকে এত আকর্ষণ করে। বা এই হরে কৃষ্ণ মহামন্ত্র প্রভুপাদ যখন বিদেশে প্রথম কীর্তন করছিলেন, সেটা তাদেরকে এত আকর্ষণ করেছিল, কারণ এইটার মধ্যেই ভগবানের সে বাঁশির সুর নিহিত আছে। কেউ যদি হৃদয় থেকে মহামন্ত্র করেন, তো সেই মহামন্ত্রের ধ্বনি যাদের কানে যাবে, তাদের হৃদয় পরিবর্তন হবেই হবে, তাদের হৃদয়ে প্রতিক্রিয়া শুরু হবেই হবে। এটা আমার কথা নয়, এটা স্বয়ং ছিল রূপ গোস্বাই পাদের কথা। ছিল রূপ গোস্বাই পাদ তিনি ওনার গ্রন্থে 8টি প্রতিক্রিয়ার কথা লিখেছেন। 8টি প্রতিক্রিয়া হয়, ভগবানের বাঁশি শ্রবণ করে 8টি প্রতিক্রিয়া হয়েছিল। 8টা সময় 8টি প্রতিক্রিয়া হয়েছে। কোন কোন সময়ে? প্রথম যখন ভগবান স্বর যোজন করেছেন বাঁশিতে, প্রথম স্বর, আমরা তো সপ্ত স্বর জানি,
তো ভগবানের বাঁশিতে 8টা স্বর যুক্ত করতেন তিনি, 8টা স্বরে তিনি বাঁশি বাজাতেন। আমরা সঙ্গীতে 7টা স্বর পাই, কিন্তু ভগবান 8টি স্বরে তিনি বাজাতেন। তো ভগবান যখন প্রথম স্বরটা বাজিয়েছেন, প্রথম স্বরে হচ্ছে মহাদেবের ধ্যান ভঙ্গ হয়ে গেছে। প্রথম স্বর, যখন প্রথম স্বর বাজিয়েছে, তো আমরা কলিযুগের জীব যেহেতু, আমরা এই স্বরটাকেই মহামন্ত্র রূপে গ্রহণ করবো, কারণ এই স্বরেই মহামন্ত্র রূপে এসেছে কলিযুগ। মহামন্ত্রের ধ্বনির কত শক্তি, বা মহামন্ত্রের কত শক্তি দেখুন। ভগবান যখন প্রথম স্বর লাগিয়েছেন বাঁশিতে, সঙ্গে সঙ্গে মহাদেবের ধ্যান ভঙ্গ হয়ে মহাদেব তাণ্ডব নৃত্য, অদ্ভুত নৃত্য করা শুরু করেছেন তিনি। এবং ব্রহ্মার যারা চতুষ কুমারেরা ছিল, চতুষণ কুমারেরা ছিলেন, ওনারাও ধ্যানস্থ হয়ে ভগবানের ধ্যান, নির্বিশেষ ব্রহ্মের ধ্যান করছিলেন। ওনাদের ধ্যান ভঙ্গ হয়ে গেছে ভগবানের বাঁশির প্রথম স্বরে। ওনাদের ধ্যান ভঙ্গ হয়ে গেছে। ওনারা চিন্তা করছেন এই সুরটা কোথা থেকে আসছে, মাত্র প্রথম সুর ভগবান বাঁশিতে লাগিয়েছেন, সাথে সাথেই তাদের এই অবস্থা, যে এই সুরটা কোথা থেকে আসছে, কোথা থেকে আসছে। তারা মানে তারা খুঁজতে শুরু করেছেন কোথা থেকে আসছে এই সুর। এবং এই প্রথম স্বরে আরো কি হলো, ব্রহ্মা তিনি বিস্মৃত হয়ে গেলেন যে আমি তো এরকম জীব সৃষ্টি করিনি, এই স্বরটা কোথা থেকে আসছে, কোথেকে আসছে এই স্বর। ব্রহ্মা নিজে বিস্মিত হয়ে গেছে। শুধু ব্রহ্মা বিস্মিত হননি, প্রথম স্বরের সঙ্গে সঙ্গে আরো কি হলো, ইন্দ্রের যত গন্ধর্বরা ছিলেন স্বর্গে, স্বর্গে যারা ইন্দ্রের গন্ধর্বরা ছিলেন, প্রত্যেক গন্ধর্বরা বিস্মিত হয়ে গেছেন, তারা সম্মোহিত হয়ে গেছেন যে আমরা আমরা হচ্ছে গন্ধর্ব। গন্ধর্ব মানে যারা একটা রাগ দ্বিতীয়বার করেন না কখন, বা দ্বিতীয়বার যদি সেই একই রাগটা করেন, তার মধ্যে নতুনত্ব কিছু তারা রাখবেন। মানে এরকম নয়, আমরা যেরকম একটা গান যখন আমরা 2বার গাই, তখন শুনতে একই রকম মনে হয়, যে আচ্ছা আগে যেভাবে গিয়েছিল এখনো সেভাবে গাচ্ছে। কিন্তু যারা গন্ধর্ব, ওনারা একই গান যদি বারবারও করেন, যদি একই গান ওনারা বারবার করেন না, কিন্তু একই গান যদি বারবার করেন, তার মধ্যে ওনারা কিছু নতুনত্ব রাখেন। এটি হচ্ছে গন্ধর্বদের বিশেষত্ব। সেই গন্ধর্বরা পর্যন্ত বিমোহিত হয়ে গেছেন যে এই শটটা কোথা থেকে আসছে, এই প্রথম শটটা কোত্থেকে আসছে। তারা সম্মোহিত হয়ে গেছেন। আরো কি হলো, প্রথম স্বরে অনন্তদেব, স্বয়ং ভগবানের অনন্তদেব, অনন্ত সজ্জা, অনন্তদেব পর্যন্ত মোহিত হয়েছেন, এবং তিনি মাথা নাচাতে শুরু করেছেন। যেমন 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 দেখবেন সাপ যখন বাঁশির ধ্বনি বিনের আওয়াজ শুনে সাপ তখন মাথা নাড়াতে শুরু করে, তো অনন্তদেব মাথা নাড়াতে শুরু করেছেন। আর অনন্তদেব যখন মাথা নাড়ছেন, তো অনন্তদেবের মাথার উপর সমস্ত ব্রহ্মাণ্ড গুলো স্থিত হয়ে আছে, সে ব্রহ্মাণ্ড গুলো মাথা থেকে পড়ে যাচ্ছে এক এক করে। এটা হচ্ছে প্রথম স্বরে, শুধুমাত্র প্রথম স্বরে এই অবস্থা, অনন্তদেবের মাথা থেকে ব্রহ্মাণ্ড গুলো পড়ে যাচ্ছে। আর এদিকে ইন্দ্রের যখন সবাই, ইন্দ্রের গন্ধর্বরা যখন এরকম বিমোহিত সম্মোহিত হয়ে এক একজন এক একজনের গায়ের উপর পড়ে যাচ্ছেন, কেউ কেউ বিমোহিত হয়ে যাচ্ছেন, কেউ কেউ মূর্ছা যাচ্ছেন এই প্রথম স্বরে, তখন ইন্দ্র চিন্তা করেন এটা কে বাজাচ্ছে বাঁশিটা, একটু দেখে আসি। তো ইন্দ্র ইন্দ্র সঙ্গে সঙ্গে ঐরাবত নিয়ে বেরিয়ে গেছেন, ওনার বাহন নিয়ে বেরিয়ে গেছেন দেখার জন্য। আর উনি কিছু দূর যাওয়ার পরে যখন ঐরাবতের কানে, মানে সেই হাতির কানে যখন বাঁশির ধ্বনি প্রবেশ করেছে, তো ঐরাবত ইন্দ্রকে পিঠ থেকে ফেলে দিয়েছেন। ইন্দ্র ঐরাবতের পিঠ থেকে পড়ে গেছেন, আর মাটিতে পড়ে মূর্ছা গেছেন। তো পরে যখন ইন্দ্রের জ্ঞান ফিরে আসলো, তখন ইন্দ্র সেই বাঁশিকে প্রণাম করছে, যে আমি যে বাজাচ্ছি তাকে প্রণাম করছি না, আমি সেই বংশীকে প্রণাম করছি, যেখান থেকে এই স্বরটা বেরিয়ে আসছে, প্রথম স্বর বেরিয়ে আসছে যেখান থেকে। এই হচ্ছে ভগবানের বাঁশির প্রথম স্বর, রূপ গোস্বামী পাঠ বর্ণনা করছে। প্রথম স্বরে এর এতগুলো প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, এত বড় বড় দেবতারা পর্যন্ত সম্মোহিত হয়ে গিয়েছিলেন প্রথম স্বর। এবার ভগবান চিন্তা করলেন, আচ্ছা প্রথম স্বর তো বাজালাম, দ্বিতীয় স্বরটা বাজাই। ভগবান দ্বিতীয় স্বর বাজালেন বাঁশিতে। আর যেই ভগবান দ্বিতীয় স্বরটা বাজালেন, সঙ্গে সঙ্গে কি হলো, যমুনা নদী, যমুনা নদী যে প্রবাহিত প্রবাহমান, সেই যমুনা নদী উল্টো দিকে প্রবাহিত হওয়া শুরু করেছে। সোজা প্রবাহিত না হয়ে সেই যমুনা নদী উল্টো দিকে প্রবাহিত হচ্ছে। তো যমুনা নদী যখন উল্টো দিকে প্রবাহিত হচ্ছে, তো যমুনা নদীকে তার পুত্রগণ জিজ্ঞেস করছেন যে মাতা, আপনি উল্টো দিকে প্রবাহিত হচ্ছেন কেন? তো যমুনা নদী বলছেন যে না না, আমি আজকে আমরা শেষ শ্লোকটা পড়েছি, যে যমুনা নদী বলছেন যে আমি এই স্বরটা কোথা থেকে আসছে আমি জানি। তো আমি সেই স্বরে এতটাই সম্মোহিত, এতটাই বিমোহিত, যে আমি আমার গতিপথ, আমার যে একটা গতি, সেই গতিটা আমি ভুলে গিয়ে আমি এখন উল্টো দিকে প্রবাহ করা শুরু করেছি। তো আমি জানি না এই শট, আমি যেহেতু জানি এই শটটা কোথা থেকে আসছে,
তো আমি তাকে তার উদ্দেশ্যে আমার দুই পুত্রকে নিবেদন করতে চাই। যমুনা দেবী বলছে, ওনার দুই পুত্রকে তিনি দান করে দিলেন যমুনা দেবী, যমুনা নদী। তো সেই দুই পুত্রগুলো কে কে? একটি হচ্ছে এই বাঁশি, বংশী, মানে যে বাঁশ, যে বাঁশ থেকে ভগবান বাঁশি বানিয়েছিলেন, সেই বাঁশটা যমুনা নদীর তীরেই উৎপন্ন হয়েছে। মানে যমুনা নদীর তীরেই সেই বাঁশি, মানে বাঁশের গাছটি উঠেছিল। তো যমুনা নদী বললেন, যেখান থেকে এই শব্দটা আসছে, আমি সেখানে আমার এই পুত্রকে দান করে দিতে চাই। তো তিনি একটা, সেখান থেকে একটা বাঁশ তিনি ভগবানের উদ্দেশ্যে দান করে দিয়েছেন, ভগবান যেন সেটা দিয়ে বাঁশি বানান, সেই জন্য তিনি দান করে দিয়েছেন। আরেকটি কি, আরেকটা পুত্রকে, আরেকটা পুত্র হচ্ছে যমুনা নদীতে উৎপন্ন হওয়া কমল বা পদ্ম, এটাও যমুনা নদীর পুত্র। ভগবান, ভগবানকে তিনি একটি বাঁশ এবং একটি পদ্ম তিনি দান করলেন, যে আমার দুই পুত্রকে আমি যেখান থেকে এই স্বর, এই দ্বিতীয় স্বরটি বেশি আসছে, তার উদ্দেশ্যে আমি আমার দুই পুত্রকে দিয়ে দিলাম। মানে তিনি সারা জীবনের জন্য ব্রহ্মচারী হিসেবে দিয়ে দিয়েছেন, স্বেচ্ছায় দান করে দিলেন। বর্তমান সময়ে তো কেউ যদি ব্রহ্মচারী হয়ে যায়, তাহলে মা বাবা কমপ্লেন নিয়ে আসে যে আমার ছেলে চলে গেছে। কিন্তু যমুনা দেবী সরাসরি নিজেই দান করে দিচ্ছেন, যে যেখান থেকে এই সুর বেশি আসছে, সেইখানে আমি আমার দুই পুত্রকে দান করে দিলাম। একটি হচ্ছে বাঁশ আর একটি হচ্ছে পদ্ম, এই দুই পুত্রকেই তিনি দান করে দিয়েছেন উনার তীরে জন্ম নেওয়া। এটি হচ্ছে দ্বিতীয় স্বরের প্রভাবে যমুনা দেবী উল্টো দিকে প্রবাহ হচ্ছিল। তো ভগবান এবার চিন্তা করলেন, তাহলে তৃতীয় স্বর লাগাই। তৃতীয় স্বর লাগালেন বাঁশিতে। যখন তৃতীয় স্বর বাজালেন, তখন কি হলো? এখন হলো চন্দ্রের। তৃতীয় স্বরটা হচ্ছে মনের সঙ্গে রিলেটেড। তো তৃতীয় স্বর যখন ভগবান বাঁশিতে বাজালেন, তৃতীয় স্বরটা বাজানোর সাথে সাথেই চন্দ্র, তার যে চন্দ্রের যে একটা নির্দিষ্ট গতিপথ আছে, মানে যে পথ দিয়ে চন্দ্র ঘুরেন, চন্দ্র যে সার্কেলে ঘুরতে থাকেন, সেই গতিপথটা ভুলে গিয়ে চন্দ্র এক জায়গায় দাঁড়িয়ে গেছে। সে আর ঘুরছে না, সে স্টপ হয়ে গেছে, তার গতিটা স্টপ হয়ে গেছে চন্দ্র। সে দাঁড়িয়ে গেছে এবার, সে আর ঘুরছে না, সে দাঁড়িয়ে শুনছে। আর দাঁড়িয়ে গেছে তো সেটা বড় কথা নয়, বড় বিষয় নয়। সে এরপরে সে কোন দিকে যাবে, তার গতিপথটা কোন দিকে সেটা ভুলে গেছে সে। কিছুক্ষণ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে, শুনতে শুনতে এমন অবস্থা তার, সে আস্তে আস্তে ধীরে 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 বৃন্দাবনের দিকে নেমে আসছিল চন্দ্রদেব, শুনতে 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 শুনতে। তারপরে তাকে কি করতে হবে, এরপরে তাকে তো আবার ফিরে যেতে হবে চন্দ্রলোকে। তাকে আবার গতিপথে, পৃথিবীতে না হলে একটা এই ব্রহ্মাণ্ডের তো যে একটা বিধান আছে চন্দ্র সূর্যের, সেটা তো নষ্ট হয়ে যাবে। তো তাকে আবার ফিরে যেতে হবে, নিজের কক্ষপথে তাকে ঘুরতে হবে। এই জিনিসটা সে ভুলে গেছে। তাকে কি হচ্ছে, হ্যাঁ, অবিমোহিত হয়ে দাঁড়িয়ে শুনছে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছেন চন্দ্রদেব। এটা হচ্ছে তৃতীয় স্বরের প্রভাব। ভগবানের বাঁশির তৃতীয় স্বরে এই ঘটনা ঘটে গেল, চন্দ্রদেব নিজের কক্ষপথ ভুলে গেলেন। এরপর ভগবান লাগালেন চতুর্থ স্বর। যেই চতুর্থ স্বর ভগবান বাঁশিতে বাজালেন, সমস্ত বৃন্দাবনের যত গৌবৎস গাভীগণ ছিলেন, প্রত্যেকে স্থির হয়ে দাঁড়িয়ে গেলেন, একদম স্থির। এবং তাদের যে কান, কানগুলোকে খাড়া করে দিয়েছেন গাভীগুলো, কানগুলো উঁচু করে দিয়েছেন। যে কি ব্যাপার, এই চতুর্থ স্বর কোথা থেকে আসছে, কে বাজাচ্ছে? কানগুলোকে একদম খাড়া করে শুনছেন তারা, কোত্থেকে আসছে কোত্থেকে আসছে, ঊর্ধ্বমুখী করে দিয়েছেন কান। এটা একটা গানে আমরা গাই, একজন অনেক প্রখ্যাত একজন বৈষ্ণব কবি, উনি লিখেছেন যে শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে দায় ধাই ধেনু। যে আহ ভগবানের যখন বেনু, ভগবানের যখন ধ্বনি, বাঁশির ধ্বনি, বংশীর ধ্বনি যখন শুনেছেন, ঊর্ধ্বমুখে মানে তাদের মুখটাকে উঁচু করে, কানটাকে উঁচু করে তারা দৌড় দিয়েছেন একদম। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু, উচ্চ ফেলি পিঠের ওই উপর। তাদের লেজটাকে পিঠের উপর রেখে তারা একদম সোজা সেখানে গিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে গেছেন ভগবানের সামনে এসে। এটা হচ্ছে চতুর্থ স্বরের প্রভাব। এবং তাদের যে ঘাস খাওয়া, দুধ, দুগ্ধ দান করা, দুগ্ধ পান করা, সবকিছু ভুলে গেছেন। সবকিছু ভুলে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, চতুর্থ স্বরের প্রভাব। তাদের সমস্ত অঙ্গ ভগবানের সেবা করার জন্য তারা চিন্তা করছিলেন যে আমাদের, আমাদের জন্য যা সেবা বরাদ্দ আছে, একমাত্র এই সেবাটা তাকে করা উচিত যেখান থেকে ধ্বনি বেশি আসছে, যেখান থেকে ধ্বনিটা আসছে, তার উদ্দেশ্যে সেবা করা উচিত। এবার ভগবান পঞ্চম স্বর
লাগালেন বাঁশি। যখন পঞ্চম স্বর ভগবান বাজালেন, এই পঞ্চম স্বরটা কিন্তু অনেক বিখ্যাত একটা স্বর। এই স্বরে আমরা বৈষ্ণব বৈষ্ণব পদাবলিতে অনেক সুন্দর সুন্দর গান করি, বা অনেক সুন্দর সুন্দর আমরা পদ পদ কীর্তন রচনা হয়েছিল, বৈষ্ণব কবিরা লিখে গেছেন পঞ্চম স্বরকে কেন্দ্র করে। সেই যমুনাতে এবার উজান আসা শুরু করেছে পঞ্চম পঞ্চম তানে, পঞ্চম সুরে। এবং এই পঞ্চম সুর আরো কি কি হয়েছিল, ব্রজ গোপীদের আহ্বান করতেন ভগবান। পঞ্চম স্বরটা যখন বাজাতেন তখন ব্রজ গোপিকারা আকর্ষিত হতেন, সমস্ত ব্রজগোপীরা আকর্ষিত হতেন, তাদের সমস্ত গৃহ কার্য, তাদের সমস্ত কার্য তারা ভুলে যেতেন যখন ভগবান পঞ্চম তানে বাঁশি বাজাতেন। তখন সবকিছু ফেলে কেবল তাদের দেহটা গৃহে থাকতো, কিন্তু আত্মাটা বেরিয়ে চলে যেত ভগবানের কাছে। এটা হচ্ছে পঞ্চম সুরের, পঞ্চম তানের প্রভাব। তো ভগবানের যখন পঞ্চম তান, এখনো পর্যন্ত আমাদের গোস্বামী বর্গরা বলে থাকেন, বর্ণনা করেন যে যদি পঞ্চম তানটা কারো কানে প্রবেশ করে, তাহলে হয়তো তার দেহটা থাকবে গৃহে, কিন্তু তার আত্মাটা সরাসরি ভগবানের কাছে চলে যাবে। সে থাকতে পারবে না কোনোদিন যদি ভগবানের পঞ্চম তানের বংশীধ্বনি কারো কানে কানে প্রবেশ করে। এটা এমনই একটা তান। এরপর আরেকটা হচ্ছে কি, ভগবান কি করলেন, ষষ্ঠ ষষ্ঠ যে স্বর, সেই ষষ্ঠ স্বর ভগবান বাজালেন বাঁশি। ষষ্ঠ স্বরে ভগবান বংশীধ্বনি করলেন। এই ষষ্ঠ স্বরটা হচ্ছে কেমন, এই ষষ্ঠ স্বরের ফলে ষড় ঋতুর আগমন হতো। যখন ভগবান ষষ্ঠ স্বরটি বাঁশিতে লাগাতেন তখন হচ্ছে ষড় ঋতুর আবির্ভাব করত বৃন্দাবন। সমস্ত 6টা ঋতু বৃন্দাবনে আসতেন, এবং বৃন্দা দেবী পুরো বৃন্দাবনটাকে সাজাতেন, নিজের হাতে সাজাতেন বৃন্দা দেবী, সমস্ত বৃন্দাবনকে তিনি সাজাতেন। এবং এই ষষ্ঠ স্বরে আরো কি হতো, এই ষষ্ঠ স্বরে সমগ্র পাথর গলে যেত, বৃন্দাবনে যত শক্ত পাথর ছিল সমগ্র পাথরগুলো গলে যেত। এর কারণটা হচ্ছে যখন ভগবান গোবর্ধনে গাভী চড়াতে যেতেন, তো সূর্যের এত প্রবল তাপ, যার ফলে গোবর্ধনের যে শিলাগুলো ছিল, পাথরগুলো ছিল, সব পাথরগুলো খুব গরম হয়ে উঠতো তখন। তো ভগবানের চরণ যদি ওখানে দেয়, তো সেই পাথরে যদি ভগবানের চরণ পড়ে, ভগবানের কোমল চরণ, তো খুব কষ্ট পাবেন তিনি। তো ভগবান যখন ষষ্ঠ স্বরে বাঁশি বাজাতেন তখন সমস্ত গোবর্ধনের শিলাগুলো একদম টলমল টলমল করতো, মানে তারা গলে যেত। এখনো গোবর্ধনে গেলে এখন একটা স্থান আছে, দেখবেন চরণ পাহাড়ি নামক একটা স্থান বৃন্দাবনে আছে, যেখানে সমস্ত পাথরগুলো গলে গিয়েছিল ভগবানের এই ষষ্ঠ স্বর শ্রবণ করে, বংশীধ্বনি শ্রবণ করে। সমগ্র পাথরগুলো গলে গিয়েছে, এবং সেখানে যখন ভগবান চরণ রেখেছেন, ভগবানের চরণ চিহ্নগুলো রয়ে গেছে সে পাথরের মধ্যে। গিরি গোবর্ধন শীতল হয়ে উঠতো। এই ষষ্ঠ স্বর যখন গিরি গোবর্ধন পৌঁছাতো, তখন গিরি গোবর্ধন একদম ঠান্ডা হয়ে যেত, আর গিরি গোবর্ধনের পাতাগুলো খুব নরম সফট হয়ে যেত, যার ফলে ভগবান চরণ রাখা মাত্রই খুব আরাম অনুভব করতেন সেখানে। এ হচ্ছে ষষ্ঠ স্বরের প্রভাব। এরপর সপ্তম স্বর ভগবান যখন বাজাতেন, এই সপ্তম স্বরের মাধ্যমে ভগবান একটি নির্দিষ্ট ঋতুকে আহ্বান করতেন। ধরুন ষড় ঋতু এসেছে, তাদের মধ্যে ভগবান চান যে এখন এখন বর্ষা ঋতু আসুক। ভগবান একটা নির্দিষ্ট ঋতুকে তিনি আহ্বান করতেন, আর নির্দিষ্ট ঋতু তখন এসে তার যে ঋতুর বৈচিত্র্য, তার যে প্রভাব, সেই প্রভাব তিনি বিস্তার করতেন সে নির্দিষ্ট ঋতু এসে। এটি হচ্ছে সপ্তম স্বরে হতো। এবং সর্বশেষ যে অষ্টম স্বর ভগবান বাজাতেন, এই অষ্টম স্বর ভগবান সবসময় বাজাতেন। এটা কেবলমাত্র শ্রীমতী রাধারানীর জন্য বাজাতেন এই অষ্টম স্বর। এই অষ্টম স্বরটা হচ্ছে শ্রীমতী রাধারানীর জন্য। যখন ভগবান এইটা বাজাতেন তখন শ্রীমতী রাধারানী, তিনি কেবল এই স্বরটা কেবল তিনি শ্রবণ করতেন, এই অষ্টম স্বর। এবং তিনি উনার যে সাজসজ্জাটা, এটা বর্ণনা আছে, আমাদের গানেও বর্ণনা আছে, আমরা গাই যে উনার সাজসজ্জাটা পরিবর্তন হয়ে যেত। মানে চোখের কাজলটা মুখে লাগিয়ে দিতেন, মুখের ক্রিমটা চোখে লাগিয়ে দিতেন, কপালের টিপটা মুখে লাগিয়ে দিতেন, এরকম উল্টা পাল্টা করে সাজতেন তিনি যখন অষ্টম স্বরে ভগবান বাঁশি বাজাতেন। তো মানে উনার সাজসজ্জার আর ঠিক থাকতো না। তো এমনও বর্ণনা আছে যে উনি বস্ত্র বস্ত্র কিভাবে পরতেন, মানে বস্ত্রগুলো এলোমেলো ভাবে পরতেন, বস্ত্রগুলো ঠিক মতো পরতে পারতেন না, দৌড় দিতেন একদম। তারপর চরণের নুপুর গুলোকে গলায় হার হিসেবে পরে ফেলতেন, মনে করতেন যে এটাই হচ্ছে গলার চেন,
তো নুপুরটাকে চেন বানাতেন, আর চেনটাকে নুপুর হিসেবে পরে ফেলতেন। এরকম বর্ণনা আছে। এরকম শ্রীমতী রাধারানী এইভাবে শৃঙ্গার করে চলে যেতেন, বা অষ্টম স্বর যখন বাজাতেন, তো সেই জন্য এই স্বরটা কেবলমাত্র শ্রীমতী রাধারানীর জন্য, এটা আর কেউ শুনতো না, এটা কেবল তিনি শ্রবণ। তো এই 8 প্রকারের বর্ণনা ছিল রূপ গোস্বামী পাদ, তিনি বর্ণনা করেছেন যে ভগবানের 8 প্রকারের যে স্বর, যে 8টি স্বরে ভগবান বাঁশি বাজাতেন, এই 8টি স্বরে 8টি প্রতিক্রিয়া হতো জগৎ, 8 প্রকারের প্রতিক্রিয়া করতো। যেমন আমরা ভাগবত যে শুরু হয়, ভাগবত শুরু হওয়ার প্রেক্ষিত আমরা দেখতে পাই ভগবান কিন্তু দীক্ষাদান করেছেন এই বাঁশি বংশীধ্বনির মাধ্যমে। এটাও এক অদ্ভুত কথা। আমরা দীক্ষাদান পদ্ধতি আমরা দেখি মন্ত্রের মাধ্যমে মানুষ দীক্ষা দেন, বা গুরুবর্গরা মন্ত্রের মাধ্যমে দীক্ষা দেন, কিন্তু ভগবান দীক্ষা দিয়েছেন বংশীধ্বনির মাধ্যমে। তেনে ব্রহ্মা হৃদয় আদি কবয়ে মুহন্তি সুরয়, যে প্রথম তিনি ব্রহ্মাকে এই বংশীধ্বনির মাধ্যমে দীক্ষা প্রদান করলেন। কি করতে হবে ব্রহ্মা বুঝতে পারছিলেন না, কেন তিনি সৃষ্টি হলেন কমলের উপরে, কেন তিনি জন্ম নিলেন, কি করতে হবে, ওনার করণীয় কি, কার্য কি, কিছু জানতেন না। সেটা তিনি জানালেন বংশীধ্বনির মাধ্যমে। গায়ত্রী মন্ত্র প্রবেশ করলো ব্রহ্মার হৃদয়ে, প্রথম দীক্ষা অনুষ্ঠান। এটা আপনারা এটা আপনারা নোট রাখতে পারেন যে প্রথম দীক্ষা অনুষ্ঠান হয়েছিল বংশীধ্বনির মাধ্যমে। প্রথম ভগবান দীক্ষা দান করলেন। তো ভগবানের বাঁশির, বংশীর এই হচ্ছে বৈশিষ্ট্য বিশেষ। এবং আমরা জানি বিশেষ করে ভগবানের যে বাঁশিতে 6টি ছিদ্র রয়েছে, এই 6টি ছিদ্র বিষয়েও বৈষ্ণবগণ ওনারা 3টা বিবৃতি দিয়েছেন। এই 6টি ছিদ্র কেন ভগবানের বাঁশিতে? আমরা দেখতে পাই ভগবানের একটা বাঁশি, বংশী মানে ভগবানের একটা বাঁশি আমরা জেনেছি যে বাঁশিতে 6টা ছিদ্র থাকে। প্রথম বাঁশিটা বেনু, তো এই বেনুতে কেন 6টা ছিদ্র থাকে সে প্রসঙ্গে গোস্বামীরা বলছেন যে 3টা ওনারা বিবৃতি দিয়েছেন। প্রথমটা হচ্ছে যে জীবের যে 6টি অনর্থ, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 6টি অনর্থ দূর করার জন্য ভগবান এই বেনু ধারণ করেছেন। আমাদের হৃদয়ে যে 6টি অনর্থ আছে, সেই 6টি অনর্থকে দূরীভূত করার জন্য ভগবান বেনু ধারণ করেছেন। সেজন্য ওনার বংশীতে 6টি ছিদ্র। আরেকটি তত্ত্ব ওনারা বলছেন কেন ভগবান বেনু ধারণ করেছেন। আরেকটা হচ্ছে, দেখুন বাঁশিটা হচ্ছে সরল, একদম সোজা, সরল। তো এই এই বাঁশিতে ভগবান কি করছেন, উনি মানে ফু দিয়ে সেখানে বায়ু প্রবেশ করাচ্ছেন, বায়ু প্রবেশ করাচ্ছেন তিনি। তো এই এখানে তত্ত্ব লিখছেন আমাদের বৈষ্ণব গোস্বামীগণ যে একজন ভক্তের এরকম সরল হওয়া উচিত তার জীবন। যে ভক্ত তিনি সরল হবেন, সেই ভক্তের জীবনে ভগবান শ্বাস ভরে দেন, মানে বাঁচার যে শক্তি, সে শক্তিটা ভগবান তাকে দান করে। আমরা অনেক সময় ভাবি, আমরা অনেক সময় বলি যে প্রভু ভক্তি জীবনে উৎসাহ পাচ্ছি না, বা ভক্তি জীবনে উৎসাহ হারিয়ে যাচ্ছে, তার মানে আমি কোনো জিনিসটাকে সরল ভাবে বিচার করি না, আমার মধ্যে সরলতার অভাব আছে। সিম্পলিসিটি ইজ দা বৈষ্ণবিজম, একটা কথা আছে, সরস্বতী ঠাকুর বলতেন এই কথাটা। তো এই যে সিম্পলিসিটি যার মধ্যে থাকবে না, ভগবান তাকে কোনোদিনও বাঁচার যে একটা শ্বাস, একটা প্রয়োজনীয় যে বায়ু, সেটি ভগবান দিবে না তাকে, সে শান্তি পাবে না। যে সরল হবে তাকে ভগবান বায়ু অর্থাৎ শ্বাস প্রদান করুন, বাঁচার যে একটা শ্বাস, বেঁচে থাকার যে একটা আনন্দ, বা ভক্তির যে একটা আনন্দ, সেই আনন্দটা ভগবান তখন তাকে দান করে। এটা হচ্ছে দ্বিতীয় ব্যাখ্যা। আর তৃতীয় বিষয়টা কি বলছেন, তৃতীয় বিষয়টা বলছেন যে বাঁশিটা হচ্ছে অত্যন্ত সোজা, একদম সোজা, দেখবেন বাঁশিটা হচ্ছে একদম সোজা, শক্ত এবং খুব শক্ত, আমরা এটা আলোচনা করেছি আগে। তো এটিকে কখনো বাঁকানো যায় না। বাঁশি দেখবেন, বাঁশিকে কিন্তু আপনি ব্যান্ড করতে পারবেন না, চাইলে এটা ব্যান্ড করা যাবে না। বাঁশিটা হচ্ছে এরকম, বাঁশিটা একদম সবসময় সোজা থাকবে এবং খুব শক্ত, হার্ড এটা। তো এইটার সিদ্ধান্ত, এটার একটা সিদ্ধান্ত হচ্ছে যে একজন ভক্তকে এই বাঁশির মতোই শক্ত হতে হবে। কোনো অপসিদ্ধান্ত যেন তাকে কখনো বাঁকা করতে না পারে, তাকে ভক্তি থেকে সরাতে না পারে। কোনো অপসিদ্ধান্ত, কোন রকমের অপসিদ্ধান্ত, কোন রকমের আহ অনর্থ যেন তাকে ভক্তি জীবন থেকে সরাতে না পারে, তাকে এরকম শক্ত হতে হবে এবং তাকে সিদ্ধান্তে অটল থাকতে হবে। তখন ভগবান তাকে অধরামৃত দান করেন। ভগবানের যে অধরামৃত, সেই অধরামৃত দান করেন, প্রসাদ দান করেন সেই ভক্ত। যে ভক্ত আহ সোজাসুজি ভাবে
অর্থাৎ দেখবেন সে ভক্তিটাকে খুব সিরিয়াসলি গ্রহণ করে নিয়েছেন, শক্তভাবে দৃঢ়ভাবে গ্রহণ করে নিয়েছেন। সেই ভক্ত, সেই ভক্তের মধ্যে ভগবান সুর প্রবেশ করান বলা হচ্ছে। তার জীবনে ভগবান সুর প্রবেশ করিয়ে দেন, তার জীবনে ভগবান সুর প্রবেশ করিয়ে, ভক্তের ভিতরে সুর প্রবেশ করিয়ে ভক্তকে প্রেমময় আনন্দ প্রদান করেন ভগবান। এটা হচ্ছে এই বাঁশির বৈশিষ্ট্য। বৈষ্ণবগণ বর্ণনা করছেন এই তিনটি বিবৃতি, যে ভগবান বাঁশি ধারণ করে আমাদেরকে এই শিক্ষাগুলো দিচ্ছেন যে একজন ভক্তের কেমন হওয়া উচিত, এবং এবং একজন ভক্ত যখন এরকম হয় তখন ভগবান তাকে অধরে স্থান দেন, ভগবান তাকে খুব নিকটে স্থান দেন সেই ভক্তটা। এছাড়াও আহ শিল রূপ গোস্বামী বা তিনি বাঁশি বাজানোর 64টি কারণ শাস্ত্রে উল্লেখ করেছিলেন, সেগুলো আজকে বলবো না, এগুলো আমরা অন্য অন্য কোনো তিথি উপলক্ষে আমরা সেটা আলোচনা করব। 64 প্রকারের কারণ বলেছেন, যে কৃষ্ণের বাঁশি বাজানোর 64 প্রকারের কারণ রয়েছে, যেরকম ভগবানের 64 গুণ, সেরকম 64 প্রকারের কারণ ব্যাখ্যা আছে। তো এই সেই জন্য গোপিকারাও আমরা দেখতে পাচ্ছি ভাগবতে, যে গোপিকারা সেই বাঁশির বংশীর মহিমা কীর্তন করছেন, যে এই বংশীটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং ভগবান কতটা পছন্দ করতেন সেই বংশীকে। এবং প্রথম যেটা আমরা বলছিলাম যে প্রথম যে গীত, এবং প্রথম যে গীতটা হচ্ছে বেনু গীত, সেটাও কিন্তু এই বার্ষিকে কেন্দ্র করে গোপিকারা বলছে। যে একটা সনাতন গোস্বামীপাদ একটা সুন্দর উপমা ব্যাখ্যা প্রদান করেছেন এই এই উপরে, আমরা যখন যে প্রথম শ্লোকটা পরে এসছি, সেই প্রথম শ্লোকটার উপরে ছিল সনাতন গোস্বামীপাদ একটা সুন্দর ব্যাখ্যা প্রদান করেছিলেন, যে একটা সময় সমস্ত গাছেরা ক্রন্দন করছিল যে আমরা আমরা কত দুর্ভাগা, আমরা ভগবানের সঙ্গে সব সময় ক্রীড়া করতে পারছি না, ভগবানের সঙ্গী হতে পারছি না, আমরা কত মানে তারা বৃক্ষরা ক্রন্দন করছিল। আসলে বৃক্ষদের আপাত বিচার বিচার করলে দেখা যাবে বৃক্ষদের ক্রন্দন করার কিছুই নেই। কেন ক্রন্দন করবে তারা? তারা তো অচল, স্থাবর একটা জায়গায় দাঁড়িয়ে থাকে, তারা কিভাবে ভগবানের সঙ্গে সবসময় লীলা করবে? কিন্তু বাঁশের যে বাঁশটা ভগবানের অধরে স্থান পেয়েছে বংশী, তা সেটা দর্শন করে বৃক্ষরা কাঁদছিল, যে আমরা আমাদের তো ওর মতো সৌভাগ্য নেই, ওর মতো স্বীকৃতি নেই, যে আমরা এরকম এরকম পাচ্ছি না, কিন্তু তার কত সৌভাগ্য, সেই ভগবানের সঙ্গে সবসময় ক্রীড়া করার সৌভাগ্য লাভ করেছেন, কত স্বীকৃতি তার। আসলে এই বৃক্ষগুলো ছিল বুদ্ধিমান, সেজন্য প্রভুপাদ লিখছেন তাৎপর্যে যে এই সমস্ত বৃক্ষগুলো বুদ্ধিমান ছিল বলে তারা ক্রন্দন করছিল, তারা তাদের জীবন জীবন যে সার্থক হতে না পারার যে কষ্ট তারা অনুভব করছিল, যে আমাদের জীবনটা তো সার্থক হলো না, আমরা বৃন্দাবনে বৃক্ষ হয়ে জন্ম নিয়ে আমরা তো ওর মতো স্বীকৃতি পেলাম না। এই জন্য ওনারা কান্না কান্না করছিল ভগবানের অধরামৃত লাভ করতে না পারার কারণ। আমরা হয়তো ভাবতে পারি যে বৃক্ষরা কেন ক্রন্দন করছে, তারা এই জন্যই ক্রন্দন করছিল যে তারা সেই বংশীর মতো তারা সেরকম আহ সেরকম যে প্রাপ্তি সেটা তাদের জীবনে ঘটেনি। তো এই হচ্ছে বেণুগীতের একটা শ্লোকের উপর আমরা এই ব্যাখ্যাগুলো পাই, যে ভগবান কিভাবে তিনি ওনার বংশীধ্বনির মাধ্যমে সবাইকে আকৃষ্ট করতেন। এবং বিশেষত শুধুমাত্র ব্রজ গোপিকারা নয়, সমস্ত ব্রজবাসীগণ বৃন্দাবনের প্রত্যেকেই ভগবানের এই বংশীধ্বনি শ্রবণ করে অত্যন্ত তাদের যে সেবা মনোবৃত্তি, সবচেয়ে বড় বিষয় এটি, সেবা মনোবৃত্তিতে জাগরিত হয়, প্রত্যেকে সেবা মনোবৃত্তিতে জাগরিত হয়। তো আরো অনেক সুন্দর সুন্দর শ্লোক এই বেণুগীতে আমরা দেখতে পাই, বা আমরা বেণুগীতে পাই। আপনারা ভাগবতের দশম স্কন্ধের একুশ অধ্যায় যদি পাঠ করেন সেখানে আপনারা পাবেন যে আরো অনেক সুন্দর সুন্দর লীলা সেখানে সংঘটিত হতো যখন ভগবান বংশীধ্বনি করতেন তখন। তো এই হচ্ছে ভগবানের বংশীর বেণু মাধুরী, আমরা সংক্ষিপ্ত আলোচনা করলাম। তো সেই বংশীর কাছে বা ভগবানের সেই প্রিয় সখী বংশীর কাছে আমরা প্রার্থনা করি, যে আমাদের একটা প্রার্থনা করা উচিত, যে গোস্বামীরা সর্বশেষ যে বিবৃতি দিয়েছেন, যে আমরা যেন সেই বাঁশির মতোই সহজ সরল ভক্তিটাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে আমি যেন ভগবত সেবা করতে পারি, এই প্রার্থনাটা আমাদের করা উচিত। বা যে সামনে আগত যে জন্মাষ্টমী মহোৎসব, সেই মহোৎসবে আমাদের এই প্রার্থনা করা উচিত। ভগবান বংশী ব্যতীত ভগবানের শৃঙ্গার হচ্ছে অসম্পূর্ণ, ভগবানের যে আমরা শৃঙ্গার করি, ভগবানের যে আমরা দর্শন দিই, তো বংশী ব্যতীত ভগবানের শৃঙ্গার হচ্ছে অসম্পূর্ণ। ভগবান ভগবান সবসময় বংশীকে আশ্রয় করে
ভগবান ভক্তকে দর্শন দান করতে ভালোবাসেন। ভগবানের হাতে বংশী সহ ভগবান দর্শন করলে সেটা হচ্ছে স্বয়ং সম্পূর্ণ দর্শন। ঠিক আছে, সব জায়গায় এই কথাটা বলা আছে। আমরা যে আহ, উম, ব্রহ্মসংহিতা গাই, সেখানেও এরকম ভগবানের রূপ বর্ণনায় আছে। বেণুম কনন্তম অরবিন্দ দলায় তাক্ষ, যে ভগবানের যে বেণু কর, যার করে হচ্ছে বেণু। এবং ভগবানের এমন একটা কোয়ালিটি, ভগবান দুই হাতে বাঁশি বাজাতে পারতেন। দুই হাতে ভগবান বাঁশি বাজাতে পারতেন। আমরা জগন্নাথ অষ্টকমে গাই না, ভুজে সব্যে বেনম শিরসিম সিকিম। তো ভুজে সব্যে মানে যার ভুজে সব্যে, অর্থাৎ যার বাম হস্ত বংশী ধারণ করে আছেন বাম হাতে। ভগবান ডান বাম দুই হাতেই। সেজন্য যেমন আমরা অর্জুনকে কি বলি, সব্যসাচী, মানে যিনি ডান বাম দুই হাতেই অস্ত্র চালাতে পারতেন। তো ভগবানের দুই হাতে বাঁশি বাজাতে পারতেন, বাঁশিকে এত পছন্দ করতেন ভগবান। তো সেজন্য এই বংশীর কাছে আমাদের প্রার্থনা হওয়া উচিত। ভগবানের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের, ভগবানের প্রত্যেকটা আভূষণের বিশেষ শক্তি, বিশেষ মাহাত্ম্য আছে। আমরা যদি ওনাদের কাছে প্রার্থনা করি, তো ওনারা আমাদেরকে সেই আশীর্বাদ দান করতে পারেন, ওনারা আমাদেরকে ভগবানের সেই কৃপা দান করতে পারেন। তো আসুন আমরা সেজন্য ভগবানের কাছে প্রার্থনা করি আসন্ন জন্মাষ্টমী তিথিতে, যে আমরা যেন সেরকম ভক্তি জীবনে সেরকম ভক্ত হতে পারি। অবশ্য আপনারা সেরকম ভক্ত আছেন প্রত্যেকে। আমার জন্য আশীর্বাদ করবেন, সকলে প্রার্থনা করবেন যেন সেরকম যোগ্যতা বা গুণ, সেই কৃপা যেন লাভ করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শিল প্রভুপাদ কি জয়। সমেত ভক্ত বৃন্দ কি জয়। बोल प्रेमा।